আমি হেলেন কেলার। আমার চক্ষে শূন্যতা, আমার কর্ণে শূন্যতা। যার চোখে আর কানে আলো নেই, তার তো মনের আলো জ্বলবার কথা নয়। কিন্তু আমার মনের আলো জ্বলেছিল যার জন্য তিনি আমার শিক্ষক, আমার দ্বিতীয় জন্মের মাতা, অ্যান সুলিভান। When I saw Helen Keller first, she was 6 years and 8 months old. She had been blind and deaf and mute since her 19th month as the result of an illness. She had no way of communicating with those around her except a few imitative signs that she had made for herself. A push meant go and a pull meant come and so on. সবাইকে স্বপ্নদলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। গতকাল 5ই অক্টোবর ছিল বিশ্ব শিক্ষক দিবস 2024। আমরা স্বপ্নদল প্রতি বছর শিক্ষক দিবসটি পালন করি। মূলত আমরা আলোচনা অনুষ্ঠান করি এবং আমাদের মনোড্রামা হেলেন কেলার, যেটি শিক্ষকের উদ্দেশ্যে নিবেদিত নাটক, তার বিশেষ প্রদর্শনী করি। এই হেলেন কেলার নাটকটি আমরা তৈরি করেছিলাম 2016 খ্রিস্টাব্দের শেষ দিকে এবং 2017 থেকেই আমরা আসলে এই বিশ্ব শিক্ষক দিবসটি আনুষ্ঠানিকভাবে পালন করে আসছি। এবছর আপনারা জানেন যে শিল্পকলা একাডেমি এখনো পর্যন্ত হল খোলা হয়নি, আমরা নাটক করার সুযোগ পাচ্ছি না। সেই জায়গা থেকে আমরা এই ফেসবুকে লাইভ প্রোগ্রাম করার উদ্যোগ নিয়েছি এবং আপনাদের কাছে এই মুহূর্তে বলতেই হচ্ছে যে গতকাল অর্থাৎ 5ই অক্টোবর আমরা এই প্রোগ্রামটি সরাসরি করতে পারিনি ভয়াবহ কারিগরি সমস্যার কারণে। আজকে সারাদিন আমরা সেই সমস্যাটিকে সমাধান করার চেষ্টা করেছিলাম এবং আমাদের বিশ্বাস হয়েছিল হয়তো আমরা সমাধান করতে পেরেছি, কিন্তু রাত 8টায় যখন আমরা লাইভে যাব ঠিক তখন দেখলাম যে আবার সেই সমস্যাটি, এবং এটি আমাদের জন্য ছিল এক রকমের মানে কঠিন সমস্যা, যেটি আমরা আসলে সবাই মিলেও সমাধান করতে পারিনি। তো অনেকেই অপেক্ষা করছেন, ফোন দিচ্ছেন। সেই জায়গা থেকে আমরা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা অনুষ্ঠানটি রেকর্ড করে ফেলবো এবং সেটি আমরা পরবর্তীতে ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে প্রচার করব। সেই জায়গা থেকে শুরু হচ্ছে আমাদের আজকের এই বিশ্ব শিক্ষক দিবস 2024 উপলক্ষে বিশেষ ফেসবুক লাইভ, শিক্ষাগুরুর সম্মান এবং স্বপ্নদলের মনোড্রামা হেলেন কেলার। এখানে আলাপচারিতা এবং হেলেন কেলার থেকে নির্বাচিত অংশের অভিনয় থাকবে। আমাদের সাথে গতকালকে অতিথি হিসেবে ছিলেন সুদূর অস্ট্রেলিয়া থেকে নাট্যজন কামরুজ্জামান বালার, যিনি সেখানে রেনেসাঁ ড্রামা সোসাইটির প্রতিষ্ঠাতা, যেটি বাংলা সংস্কৃতির উন্নয়নে অস্ট্রেলিয়া একটা অনন্য ভূমিকা রাখছে অস্ট্রেলিয়ার মেলবোর্নে। এবং জাপান থেকে আমাদের অতিথি ছিলেন ইউকা ওকুদা, অসামান্য একজন মহিয়সী। তিনি টোকিও ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজের বাংলা বিভাগের তিনি প্রভাষক এবং শান্তিনিকেতন থেকে তিনি রবীন্দ্রসঙ্গীতে বি মিউজ এবং এম মিউজ করেছেন এবং জাপানে তিনি বাংলা ভাষা এবং রবীন্দ্রসঙ্গীতের শিক্ষক হিসেবে কাজ করেন এবং স্বপ্নদলের অন্যতম সুরিত। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই যে আমাদের চাইতে এখন অস্ট্রেলিয়াতে 5 ঘন্টা সময়ের ব্যবধান এবং জাপানে 3 ঘন্টা সময়ের ব্যবধান। আমরা এই রেকর্ডটি যখন করছি তখন 9:30 পার হয়ে গেছে বাংলাদেশের সময়। অতএব আমাদেরকে আসলে তাদেরকে ক্ষমা প্রার্থনাপূর্বক ছেড়ে দিতে হয়েছে। তবে ইউকা ওকুদা আমাদের অন্যতম সুরিত, তিনি আমাদের জন্য একটি রেকর্ড বক্তব্য পাঠিয়েছেন এবং শিক্ষকদের উদ্দেশ্যে নিবেদন করে তিনি একটি রবীন্দ্রসঙ্গীত পাঠিয়েছেন, যেটি আমরা এই অনুষ্ঠানে দেখব। সেই দিক দিয়ে আমরা মনে করতে পারি হয়তো আমাদের অনুষ্ঠানটি একটু হলেও সম্পূর্ণতা পাবে। এই মুহূর্তে স্ক্রিনে আছেন আমাদের স্বপ্নদলের আরো 2জন শিক্ষক। তার মধ্যে প্রথমে আমি পরিচয় করে দিচ্ছি জোয়েনা শবনম। জোয়েনা শবনম বাংলা মঞ্চের হেলেন কেলার মনোড্রামায় তিনি একক অভিনয় করেন এবং এ পর্যন্ত 54 বার তিনি সরাসরি অভিনয় করে ফেলেছেন। এবং এই হেলেন কেলার নাটকটি ভারতের 4টি এবং আন্তর্জাতিক নাট্যোৎসবে এটি মঞ্চায়িত হয়েছে এবং জাপানে
বাংলাদেশ অ্যাম্বাসির আমন্ত্রণে 2018-তে এটি টোকিওতে মঞ্চায়ন হয়েছে। এর বাইরে 6টি আন্তর্জাতিক ভার্চুয়াল থিয়েটার ফেস্টিভ্যালেও এই নাটকটি মঞ্চায়িত হয়েছে। এবং জোয়েনা শবনম এই হেলেন কেলারের অভিনয় শিল্পী বা স্বপ্নদলের নাট্যজন। এর বাইরেও তার আরেকটি পরিচয় আছে, তিনি সরকারি তিতুমির কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক। তো এই শিক্ষককে আমরা এই শিক্ষক দিবসে অভিনন্দন জানাই, স্বাগতম জোয়েনা শবনম। আমাদের সাথে এখানে আরো যুক্ত আছেন অর্ক অপু। অর্ক অপু আমাদের দলের একজন অন্যতম নাট্যজন। তিনি হেলেন কেলার নাটকে মূলত নেপথ্য কাজ করেন, অর্থাৎ তিনি প্রজেকশন এবং অডিও এই জায়গাতে কাজ করেন, কখনো আলোতেও কাজ করেন। আর তিনি ব্যক্তিগত জীবনে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে, উত্তরা বিশ্ববিদ্যালয়ে তিনি বাংলা বিভাগের শিক্ষকতা করছেন। তো অর্ককেও স্বাগত জানাচ্ছি। আমরা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে আমাদের দলের বেশ কয়েকজন শিক্ষক আছে, তাদেরকে আজকে যুক্ত করতে চেয়েছিলাম। তো কেউ কেউ বাইরে আছেন, তারা যুক্ত হতে পারেননি। আমাদের সাথে আরো 2-1 আশা করছি যুক্ত হবেন, তখন তাদেরকে আমি আসলে পরিচয় করিয়ে দেব। এখন শিক্ষক দিবস সম্পর্কে তো আলাদা করে বলার কিছু নাই, শুধু বলার যে হাজার বছর ধরে শিক্ষক আমাদের কাছে পরম পূজনীয় অথবা আমাদের কাছে পরম শ্রদ্ধেয়। আমরা সবসময় মনে করি যে বাংলা অঞ্চলের, অর্থাৎ এই উপমহাদেশের জ্ঞান বিদ্যা সবই হচ্ছে গুরুমুখী। অর্থাৎ আমরা ছোটবেলা থেকে, অর্থাৎ আমাদের এই বাংলা সংস্কৃতির উন্মেষকাল থেকে এখানে আসলে গুরুর কাছে শিক্ষা লাভ করছিল, গুরুর বাড়িতে থেকে। এবং আমরা খেয়াল করলে দেখবো যে আমাদের এখানে আসলে ওই স্নাতক বা স্নাতকোত্তর বা এরকম, অর্থাৎ অনার্স মাস্টার্স এরকম ডিগ্রি ছিল না, আমাদের এখানে ছিল একই সাথে স্নাতক। অর্থাৎ স্নান করে পুত পবিত্র হয়ে জ্ঞানকে সম্পূর্ণ করে গুরুর বাড়ি থেকে তিনি আবার জ্ঞান বিতরণের জন্য বের হতেন আমাদের পূর্বপুরুষেরা। তো শিক্ষক দিবস এই 2024 নিঃসন্দেহে বিশেষ গুরুত্ব বহন করে, কারণ শিক্ষক হচ্ছে এমন একটি সত্তা যেটি আসলে কখনো গত হয় না। অর্থাৎ আমার যিনি শিক্ষক, যিনি আমাকে ক্লাস 1-এ পড়িয়েছেন অথবা আমাদেরকে যিনি অ ক খ শিখিয়েছেন, তিনি সারা জীবনের শিক্ষক। শিক্ষক কখনো পাস্ট টেন্স হয় না, শিক্ষক সারা জীবনেরই শিক্ষক থাকেন। এবং পৃথিবীতে যতগুলো পেশা আছে সম্ভবত সবচাইতে মর্যাদাপূর্ণ পেশা হচ্ছে শিক্ষক, কারণ তিনি এই পেশার মধ্য দিয়ে একজন মানুষকে আসলে গড়ে তোলেন, যিনি পরিবারের, সমাজের, রাষ্ট্রের এবং পৃথিবীর কাজে লাগেন। তাহলে এরকম মর্যাদাপূর্ণ, এরকম গৌরবময় পেশা আসলে আর কোনোটি নেই। তো শিক্ষকদের প্রতি আমরা এই আমাদের লাইভ প্রোগ্রামে, এই বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে যে লাইভ প্রোগ্রামটা করছি, সেখান থেকে আমরা স্বপ্নদলের পক্ষ থেকে শ্রদ্ধা জানাই, অভিনন্দন জানাই। এবং আমরা এই প্রসঙ্গে একটু বলতেও চাই, সেটা যে সাম্প্রতিক কালে আমরা বাংলাদেশে শিক্ষক অবমাননার কিছু চিত্র দেখেছি, যেটি আমাদের ভেতর থেকে আমরা কেঁপে উঠেছি, কারণ এটি আমাদের পরিচয় না। আমরা মনে করি যে এটি আসলে বিচ্ছিন্ন ঘটনা এবং সেটি কখনোই পুনরাবৃত্তি হবে না, বরং যারা এটি করেছে তারা অনুতপ্ত হবে এবং তারা নিশ্চয়ই শাস্তির আওতায় আসবে, এটি আমরা প্রত্যাশা করি। আর আমরা মনে করি যে শিক্ষাগুরুর সম্মান কখনোই ম্লান হবে না। এই যে আমি কথা বলছি, এই কথা বলতে বলতে আমি প্রণতি জানাচ্ছি আমার সেই ক্লাস 1 থেকে বা তারও আগে থেকে যে শিক্ষকবৃন্দ ছিলেন, যারা অনুষ্ঠানে দেখবেন অথবা যারা এখানে উপস্থিত আছেন, তারাও নিশ্চয়ই প্রণতি জানাচ্ছেন। এই শিল্পে, অর্থাৎ নাট্যক্ষেত্রে আমি স্মরণ করছি আমার প্রথম শিক্ষাগুরু ফরিদপুর সুনিয়ম নাট্যচক্রের প্রধান, যিনি শ্রদ্ধেয় আমিনুর রহমান ফরিদ ভাইকে, এবং আমি স্মরণ করছি আমার পরিণত পর্যায়ের নাট্যগুরু নাট্যাচার্য সেলিম আলদিনকে। এবং একই সাথে আরো যারা গুরু, আরো যারা শিক্ষক আমার সারা জীবনকে গড়ে তোলার ক্ষেত্রে, আমাদের সারা জীবনকে গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন, তাদের সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে, শ্রদ্ধাবনত হয়ে আমরা এই অনুষ্ঠানটার ভেতরে প্রবেশ করছি। বিশ্ব শিক্ষক দিবস 2024 এর একটি প্রতিপাদ্য ঠিক করা হয়েছিল, সেটি হচ্ছে শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার। ইংরেজিতে এরকম বলা হয়েছে, ভ্যালুইং টিচার ভয়েসেস টুয়ার্ডস এ নিউ সোশ্যাল কন্ট্রাক্ট ফর এডুকেশন। শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার। এই শিক্ষক দিবসটি আসলে 1994 থেকে জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান এবং সাংস্কৃতিক সংগঠন অর্থাৎ ইউনেস্কো তারা নির্ধারণ করে, এবং তারপর থেকে এটি সারা বিশ্বে পালিত হয় এবং এবছরও 100-র উপরে দেশে আনুষ্ঠানিকভাবে শিক্ষক দিবসটি পালিত হয়েছে। আমরা আবারও জানাই আপনাদেরকে যে এই শিক্ষক দিবসে আমরা শিক্ষকদের সাথে শ্রদ্ধা জানানোর জন্য আমরা এই অনুষ্ঠানে আয়োজন করেছি। আমরা এবার একটু অনুষ্ঠানের ভেতরে চলে যাব, আমরা কিছু আলাপচারিতা করবো এবং একই সাথে আমরা শিক্ষকের প্রতি শ্রদ্ধা নিবেদনের যে স্মারক হেলেন কেলার নাটক, সেই নাটক থেকে অভিনয় করব। আপনারা জানেন যে হেলেন কেলার আসলে
মহীয়সী নারী বলা হয়, বিশ্বের বিস্ময় বলা হয়, তিনি আসলে কতগুলো ক্ষমতা তার ছিল না। যেমন কথা বলার ক্ষমতা, শোনার ক্ষমতা, দেখার ক্ষমতা তার ছিল না। 19 মাস বয়সে এক দুরারোগ্য ব্যাধি হয়ে তার এই ক্ষমতাগুলো লোপ পেয়ে যায়। তো আপাত দৃষ্টিতে যার এই ক্ষমতাগুলো নেই তার আসলে কি বলা যায় যে তার আসলে কমিউনিকেট করার, যোগাযোগ করার কোনো ক্ষমতা থাকেনি, তিনি এক অর্থে অথর্ব হয়ে যেতে পারেন। কিন্তু তিনি অসাধারণ মানসিক শক্তির অধিকারী ছিলেন এবং তিনি একই সাথে অ্যান সুলিভান নামে অসামান্য শিক্ষিকার দেখা পেয়েছিলেন, যার প্রচেষ্টায় তিনি জীবন যুদ্ধে এগিয়ে যান এবং তিনি হেলেন কেলার একই সাথে তিনি পড়ালেখা শুরু করেন ব্রেইল পদ্ধতিতে। তিনি স্নাতক অনার্স করেন, মাস্টার্স করেন এবং অন্ধ ছাত্রী হিসেবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি প্রথম মাস্টার্স করেন এবং তিনি পিএইচডি করেন। অনেকগুলো বই লিখেছেন, সারা বিশ্বের নানান সমস্যা সংকটে তিনি ভূমিকা রেখেছেন এবং যেখানেই দেখা গেছে অশান্তি, যেখানে যুদ্ধ, যেখানেই হয়তো অবমাননা, মানুষের প্রতি অবমাননা, নারীর প্রতি অবমাননা, আণবিক অস্ত্র, সেখানে কিন্তু হেলেন কেলার ছুটে গেছেন। তো এই নাটকটি আমরা মঞ্চায়ন করে নিজের আনন্দ পাই এবং দর্শকরাও কিন্তু এই নাটকটি দেখে এই প্রশ্নের মুখোমুখি হন যে হেলেন কেলার তিনি আপাত অসহায়, কিন্তু পৃথিবীর পরিবর্তনে তিনি যে ভূমিকা রাখলেন, আমরা যারা নিজেদেরকে সম্পূর্ণ মানুষ মনে করি আমাদের আসলে ভূমিকাটা কতদূর বা কতদূর রাখা উচিত। যাই হোক, আমরা আবারও কথায় যাব। আমরা তার আগে একটু জোয়েনা শবনমের কাছ থেকে আমরা একটু শুনে নেই যে জোয়েনা শবনম, আপনি শিক্ষক, পদার্থবিজ্ঞান বিভাগের আপনি সহযোগী অধ্যাপক সরকারি তিতুমির কলেজ। তো এই যে নাটকটা হেলেন কেলার, এই নাটকটা তো শিক্ষকের উদ্দেশ্যে নিবেদিত, অর্থাৎ শিক্ষক কেমন হওয়া উচিত, কিভাবে একজন মানুষের জীবন গড়ার ভূমিকা রাখবেন, এবং সেটি আপনি মঞ্চে এতবার অভিনয় করেন এবং এটি মনোড্রামা, অর্থাৎ 1 ঘন্টা আপনি মঞ্চে একা অভিনয় করেন। তো এটা করতে গিয়ে আপনার কি অনুভূতিটা হচ্ছে, এটা আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন। ধন্যবাদ। শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত আমাদের এই অনুষ্ঠান, আমি প্রথমেই বাংলাদেশ এবং দেশের বাইরে যেখানে যত শিক্ষক আছেন, আমি সকল শিক্ষকের উদ্দেশ্যে আমি আমার সালাম জানাচ্ছি, আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। আসলে এই নাটকটাতে অভিনয় করতে যে আমি শিক্ষকের প্রতি যে ভালোবাসা এবং শিক্ষক আসলে কেমন হওয়া উচিত সে জিনিসটা আসলে অনুধাবন করতে পেরেছি। আমি যদিও নিজে শিক্ষক, কিন্তু এই নাটকটা যখন আমি করতে যাই তখন আসলে আমি নিজে শিক্ষক থাকি না, আমি আসলে একজন শিক্ষার্থী হয়ে যাই। কিংবা আমার শিক্ষক এখানে হেলেন কেলারের শিক্ষক যে অ্যান সুলিভান, সেই অ্যান সুলিভান ওখানে শিক্ষক এবং আমি আসলে একজন শিক্ষার্থী রূপে আমি অভিনয় করি। যদিও বাস্তব জীবনে আমি একজন শিক্ষক, কিন্তু মঞ্চে কিন্তু আমি ওই সময় শিক্ষক না, আমি একজন শিক্ষার্থী হেলেন কেলারের ভূমিকা অভিনয় করি। এবং অসাধারণ যে সম্পর্ক হেলেন কেলার এবং অ্যান সুলিভানের, শিক্ষক এবং শিক্ষার্থীর সম্পর্ক কেমন হওয়া উচিত আসলে মানে এটা দেখলে সেটা বোঝা যায়, কিন্তু বাস্তবে আসলে এই সম্পর্কটা আমি এখনো আমাদের সামাজিক প্রেক্ষাপট বলি কিংবা ব্যক্তি জীবনের প্রেক্ষাপট বলি, এই সম্পর্কটা কেন জানি এখন আমি সমাজে এটা দেখা যায় না, যেটা অ্যান সুলিভান এবং হেলেন কেলারের মধ্যে যে সম্পর্কটা গড়ে উঠেছিল। সে কারণে আমি চাই যে আসলে এই সম্পর্কটা আমাদের বাস্তব জীবনেও আমি আমার শিক্ষার্থীর সাথে যেন এই সম্পর্কটাই হয়, সেটা আমি ভাবি যে আসলে এটা হওয়া উচিত। কিন্তু আমাদের যে শিক্ষা ব্যবস্থা কিংবা আমাদের একটা ক্লাসরুমের মধ্যে 250 জন স্টুডেন্ট নিয়ে আমাদের পড়াতে হয়, যেমন আমার 250 জন না থাকলেও দেখা যাবে 150 থেকে 200 জন স্টুডেন্ট থাকে। সেখানে আসলে একজন শিক্ষকের অনুপ্রেরণা হয়ে ওঠা কিংবা একজন শিক্ষার্থীর অনুপ্রেরণা হয়ে ওঠা কিংবা একজন শিক্ষার্থীকে যেভাবে আমাদের মনিটরিং করা উচিত আমরা আসলে কতটা করতে পারি, এটা আমার নিজের কাছেও খুব মানে একটা প্রশ্ন যে আসলে আমরা সত্যিই পারি কিনা এই শিক্ষা ব্যবস্থার মধ্যে। এটা জোয়েনা শবনম ঠিকই বলেছেন যে আমাদের এই প্রচলিত শিক্ষা ব্যবস্থায় কোথাও একটা ফাঁক রয়ে যাচ্ছে, যে আমরা আসলে সেই গুরু অথবা তার শিষ্য সেরকম একটা জায়গা তৈরি হচ্ছে না। আসলে তো এই শিক্ষা ব্যবস্থাটা আসলে পাশ্চাত্য প্রভাবিত, অর্থাৎ ব্রিটিশদের যে রেখে যাওয়া শিক্ষা ব্যবস্থা, কিন্তু এটা থেকে আসলে আমাদেরকে উত্তরণ করতে হবে, সেটাই আমাদের চাওয়া।
আমরা হেলেন কেলারের অভিনয় দেখবো একটু। তার আগে আমরা ইউকা ওকুদা জাপান থেকে আমাদের জন্য যে রেকর্ড করে একটি ভাষ্য পাঠিয়েছেন সেটি আমরা একটু দেখে নিই। বলা দরকার যে ইউকা ওকুদা তিনি শান্তিনিকেতন থেকে বি মিউজ এবং এম মিউজ করেছেন রবীন্দ্রসঙ্গীতের উপরে, এবং টোকিও ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজের তিনি বাংলা বিভাগের প্রভাষক এবং একই সাথে জাপানে তিনি বাংলা ভাষা এবং রবীন্দ্রসঙ্গীতের শিক্ষক হিসাবে কাজ করেন। তো ইউকা ওকুদার সাথে আমাদের পরিচয় হয়েছে তিনি আমরা যখন 2018-তে ফেস্টিভ্যাল টোকিওর আমন্ত্রণে ৩০ শতাব্দী নাটকের দুটি প্রদর্শনীর জন্য জাপানে যাই, তখন তিনি এই আমাদের যে বাংলার ৩০ শতাব্দী বাংলা ভাষা সেটাকে তিনি জাপানি ভাষায় অনুবাদ করেছিলেন, এবং আমরা যখন বাংলাতে অভিনয় করছি টোকিও মেট্রোপলিটন থিয়েটারে তার এই অনুবাদটি তখন সেটি পর্দায় সাবটাইটেল হিসেবে প্রদর্শিত হয়েছে এবং জাপানি ত্রুটি দেখে বুঝতে পারছেন যে আমরা বাংলাটা কি বলছি। এবং একই সাথে 2018-তে যখন টোকিও বাংলাদেশ এম্বাসি টোকিওর আমন্ত্রণে আমরা হেলেন কেলার মঞ্চায়ন করি, সেখানে তিনি উপস্থিত ছিলেন এবং তিনি শোয়ের পরে এই জোয়ানা শবনমকে জড়িয়ে ধরে দীর্ঘক্ষণ কেঁদেছিলেন, কারণ রবীন্দ্রনাথের সাথে হেলেন কেলারের সম্পর্ক ইত্যাদি তাকে এক ধরনের আবেগ আপ্লুত করে ফেলেছিল, অথবা শিক্ষক তিনি যেহেতু নিজেও শিক্ষক, সেই শিক্ষকের সাথে শিক্ষার্থীর সম্পর্কে সেটি তাকে আবেগ আপ্লুত করে ফেলেছিল। আমরা হয়তো জোয়ানা শবনমের কাছ থেকে পরে আরেকটু বিস্তারিত জানতে পারবো এই বিষয়ে। যাই হোক, আমরা ইউকা ওকুদার সেই ভাষ্যটি শুনি, এবং এখানে একটি ছবি ব্যবহার করা হয়েছে যেখানে তিনি ওই প্রদর্শনীর পর কিছুক্ষণ পরেই তিনি জোয়ানা শবনমকে ধরে রেখেছেন। আমরা ইউকা ওকুদার কথাটা এবার শুনি। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে স্বপ্নদলের অনুষ্ঠানে কিছু বক্তব্য রাখার সুযোগ পেয়ে আনন্দিত। আমি জাপান থেকে বলছি, ইউকা ওকুদা। স্বপ্নদলের ৩০ শতাব্দী ও হেলেন কেলার নাটক জাপানে সুন্দর অভিনয় হলো। তখন আমি দেখেছি যে তাদের মধ্যে রয়েছে মানুষের প্রতি প্রবল বিশ্বাস। মানুষ ভুল করে, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা গ্রহণ করতেও পারে। মনুষ্যত্বের শিক্ষায় মানুষ প্রস্ফুটিত হয়ে উঠতে পারে, সেই আশা নিয়ে সকলের মন জাগানোর চেষ্টা করেছেন বলে আমার মনে হয়েছিল। যে দেশেই হোক না কেন, শিক্ষাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আর শিক্ষার উদ্দেশ্য হচ্ছে শিশুর অন্তর্নিহিত সম্ভাবনাগুলিকে প্রস্ফুটিত করে তোলা। তার জন্য আমাদের দায়িত্ব প্রকৃতির কোলে শান্ত পরিবেশ ধরে রাখার। 1901 সালে সেই আদর্শে গুরুদেব রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে ব্রহ্মচর্য আশ্রম স্থাপন করেন। সেখানে আমি কিছু সময় হলেও ছাত্রী জীবন কাটিয়েছি, তাই অত্যন্ত গর্ববোধ করি। সত্য, সুন্দর, মঙ্গল, এই চিরন্তন সত্যতা নানাভাবে শিখেছি, বিশেষ করে গানের জগতে। আজ শিক্ষক দিবসে শ্রদ্ধেয় শিক্ষকদের আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম জানাই। সময়ের প্রবাহে মানুষের চিন্তাধারা ও সমাজের জীবন বদলে যেতে পারে, তবে গুরু শিষ্যের আনন্দধারা যেন বন্ধ না হয়, কারণ তা ছেড়ে গেলে মানুষ হতে পারবে না। সেজন্যই আমাদের সকলের পৃথিবীর শান্তি কামনা করি। ধন্যবাদ। চমৎকারভাবে ইউকা ওকুদা বললেন যে আমরা সমস্ত পৃথিবীর শান্তি কামনা করি। সত্যি তাই, আমাদের সকল প্রয়াসের উদ্দেশ্য হচ্ছে এই যে পৃথিবীতে শান্তি আসুক। আমরা জোয়ানা শবনমের কাছে আবার ফিরবো। জোয়ানা শবনম, আমরা হেলেন কেলারের একটি অংশ দেখতে চাই, অবশ্যই অ্যান সুলিভান শিক্ষকের সাথে ছাত্রীর অংশগ্রহণের কোনো একটি জায়গা থেকে। আচ্ছা, আমি একটা অংশ করি, সেটা হচ্ছে এই জায়গাটা যে হেলেন কেলারের সাথে অ্যান সুলিভানের যখন দেখা হলো, হেলেন কেলার বলছে যে সেইটাই হচ্ছে অ্যান সুলিভানের, তার কাছে অ্যান সুলিভানের জন্মদিন, সেটাই মানে জন্ম হয়েছে অ্যান সুলিভানের হেলেন কেলারের কাছে। যদিও
অ্যান সুলিভানের জন্ম হচ্ছে 14 এপ্রিল 1866 খ্রিস্টাব্দ, কিন্তু অ্যান সুলিভানের সাথে তার দেখা হলো 3রা মার্চ 1887 খ্রিস্টাব্দ। এই যে দেখা হওয়ার পরে যে হেলেন কেলারের জীবনটা পরিবর্তন হয়ে গেল, সেই জায়গাটা আমি একটু অভিনয় করে, মানে অভিনয় না আসলে ঠিক পাঠ করে শোনাবো, কারণ হচ্ছে লাইট সেট কস্টিউম না থাকলে তো আসলে অভিনয়, এবং জীবন্ত দর্শক না থাকলে তো ওইভাবে অভিনয় করতে পারি না। আমি একটু পাঠ করার চেষ্টা করব। মানুষের ঘর কোথায় ম্যাডাম অ্যান সুলিভান, ঘর কোথায়? তুমি যখন তোমার বাবা মায়ের ফিডিং হিলসের ঘরে ছিলে তখন সেটি তোমার ঘর। তাস্তাম্বিয়ায় আমাদের বাড়িতে আমার গভর্নেস হিসেবে এই যে আইভি গ্রিন ঘরে থাকতে, সেটি তোমার ঘর। স্বামী জন মেসির সাথে রেনথামে বাঁধলে যে ঘর, সেটিও তোমার ঘর। আবার এখন আমেরিকান ন্যাশনাল ক্যাথিড্রালের সমাধি কক্ষে চিরনিদ্রায় শায়িত যে ঘরে, সেটি তোমার ঘর। এত ঘরের মাঝে তোমার প্রকৃত ঘর কোথায় ম্যাডাম অ্যান সুলিভান, প্রকৃত ঘর কোথায়? মানুষের ঘর মানুষের মনে, তোমার ঘর আমার মনে, হৃদয়ে, আমার অস্তিত্বে। সে কারণেই তো ভুবন খ্যাত অন্ধ সুরকার বিটোভেন বলতে পারেন, পৃথিবীর সমস্ত চিরস্থায়ী কিংবা ক্ষণস্থায়ী সম্রাট কিংবা সাম্রাজ্য অপেক্ষা অধিক স্থায়িত্ব আমার মনোজগৎ, যে জগৎকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। টিচার অ্যান সুলিভান, তুমি আমার জীবনে ধ্রুবতারা, আমার অন্ধ বধির মুখ জীবনে তুমি একমাত্র বিশ্বাস করেছিলে। আমাকে দিয়েও সম্ভব। আমি তোমায় ভালোবাসি টিচার। একটা ব্রিফকেস নিয়ে গভর্নেস হিসেবে প্রথম যেদিন তুমি আমাদের বাড়িতে এলে, সেদিন 3রা মার্চ। পরিবার সমাজের কাছে অকান্তেও সার্কাসের ক্লাউনদের মতো হাস্যরস উদ্রেককারী হিসেবে যে আমরা গণ্য, তাদেরই একজন এই আমাকে যে তুমি মানুষ হিসেবে কাছে টেনে নিলে, সেদিনও 3রা মার্চ। প্রতিটি বস্তুর একটি নাম আছে, এবং সে নাম বানান করে বোঝা যায় আঙুলের স্পর্শে। বোঝালে যেদিন, সেদিন 3রা মার্চ। কেক, CAKE, কেক বানান করতে শেখার সাথে খাবারের নাম নিশ্চিত হয়ে প্রথম জিভে খাবারের রসাস্বাদন করলাম যেদিন, সেদিনও 3রা মার্চ। হাসি, কান্না, রাগ, অভিমান তথা প্রতিটি আলাদা আলাদা অনুভূতিতে প্রতিটি মানুষের মুখের চামড়ায় আলাদা আলাদা ভাঁজ পড়ে, এবং আঙুলের স্পর্শে তা বোঝা যায়। জানলাম যেদিন, সেদিন 3রা মার্চ। 3রা মার্চ 1887 খ্রিস্টাব্দ। তোমার আগমনে আমি জেনে গেলাম আধারের অতলে ডুবে রুদ্ধ কারাগারে বন্দি দশার এই জীবন আমার নয়। আমার পৃথিবী ধরাছোঁয়ার বাইরে, আমার পৃথিবী পরিমাপের ঊর্ধ্বে, আমার পৃথিবী বিপুল বিশ্ব ব্রহ্মাণ্ডে। ধন্যবাদ। অসাধারণ। আমরা জোয়েনা শবনমের অভিনয় দেখছিলাম। শিক্ষকদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে আমাদের শিক্ষকদের প্রতি নিবেদিত মনোড্রামা হেলেন কেলারের অংশবিশেষ এই আলাপচারিতার ফাঁকে ফাঁকে মঞ্চায়িত হবে। আমরা জোয়েনা শবনম, এবার আমরা একটু নাট্যকারের কথা শুনে আসি। এই অপূর্ব কুমার কুণ্ডু, যিনি বাংলাদেশের অন্যতম নবীন নাট্যকার, তিনি এই হেলেন রচনা করেছেন। অপূর্ব
রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয় থেকে নাট্যকলায় স্নাতকোত্তর, এবং অপূর্ব একটা বিশেষ জায়গায় খুব জোর দিয়ে কাজ করছেন, সেটি হচ্ছে একক অভিনয় বা মনোড্রামা। এবং এ পর্যন্ত তিনি 12টার মতো প্রায় মনোড্রামা লিখে ফেলেছেন। এবং আমাদের বলতে ভালো লাগছে যে অপূর্বর প্রথম মনোড্রামাটাই হচ্ছে আমরা মঞ্চে আনি, এবং সেটি 54টি মঞ্চায়ন হয়ে গেছে। এবং আগেও আমরা বলেছি যে ভারতের 4টি আন্তর্জাতিক নাট্যোৎসবে এটি আমন্ত্রিত হয়েছে। একই সাথে এটি টোকিওতে বাংলাদেশ এম্বাসির আমন্ত্রণে মঞ্চায়িত হয়েছে, এবং একই সাথে পৃথিবীর বিভিন্ন এলাকার বিভিন্ন দেশে 6টি আন্তর্জাতিক ভার্চুয়াল বা অনলাইন থিয়েটার ফেস্টিভ্যালও এটি মঞ্চায়িত হয়েছে। এবং এর মধ্যে একটি ছিল বাংলাদেশ লাইভ পারফরমেন্স করা হচ্ছিল, সেটি পুনে অগ্নিমিত্র নামে একটি দল পুনে ভারতের, তারা ওখান থেকে সম্প্রচার করেছিল কোভিড কালে। তো এই সবকিছু মিলে হেলেন কেলারের নাট্যকার হিসেবে আজকে এই শিক্ষক দিবসে অপূর্ব কুণ্ডুকে আমরা অভিনন্দন জানাই। এবং অপূর্ব এখন প্রায় নেটওয়ার্কের বাইরে আছেন, অনেকটা দূরে আছেন। তো অপূর্ব রেকর্ডের যে বক্তব্যটা পাঠিয়েছেন সেটি আমরা এখন একটু আপনাদের উদ্দেশ্যে দেখাচ্ছি। স্বপ্নদলের হেলেন কেলার শিক্ষকের মাহাত্ম্য ফিরে দেখার অঙ্গীকার। পারস্য সভ্যতার কবি রুদাকি, যাকে বলা হয় কবিতার জনক, তিনি ছিলেন অন্ধ। গ্রিস সভ্যতার মহাকবি হোমার, যিনি ইলিয়াড এবং অডিসি মহাকাব্যদ্বয়ের জনক, তিনিও ছিলেন অন্ধ। স্বপ্নদলের 17তম প্রযোজিত মনোড্রামা হেলেন কেলার নাটকের কেন্দ্রীয় ঐতিহাসিক চরিত্র হেলেন কেলার, যিনি অসংখ্য গ্রন্থের রচয়িতা, 35-এর অধিক দেশে অন্ধ বধিরদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, তিনিও ছিলেন অন্ধ। তো সেই অন্ধ হেলেন কেলারকে যখন আমেরিকান সাংবাদিক জিজ্ঞেস করেন, চোখে না দেখা আর কানে না শোনা, এই দুটো সীমাবদ্ধতার মধ্যে কোনটি আপনাকে বেশি কষ্ট দেয়? হেলেন কেলার বলেন, দুটোর একটিও নয়। সাংবাদিক পাল্টা প্রশ্ন করেন, তবে কি আপনাকে বেশি কষ্ট দেয়? মহিয়সী হেলেন কেলার নির্ভীক এবং বেদনার্ত চিত্তে উত্তর দেন, আমাকে সবথেকে বেশি কষ্ট দেয় মানুষের চিন্তার জড়তা, স্থবিরতা আর দিকহীন দিশাহীন এক নবীন নাট্যকারের লেখা পাণ্ডুলিপিকে মঞ্চমায়ায় জীবন্ত করে, সচল করে, দৃশ্যমান করে তোলেন একরোখা, তেজি এবং থিয়েটার শিল্প মাধ্যমে নিবেদিত নাট্য নির্দেশক জাহিদ রিপন। প্রায় 30,000-এর অধিক শব্দের ফুল ফুটিয়ে অসংখ্য রজনীতে মঞ্চের পাদ প্রদীপে দাঁড়িয়ে বাংলাদেশ, ভারত, জাপান হয়ে জাগতিক এবং মহাজাগতিক মহাবিশ্ব ভ্রমণে বের হয়েছেন কলেজ শিক্ষক, স্বপ্নদলের প্রাণভোমরা, মঞ্চের হেলেন কেলার খ্যাত অভিনেত্রী জুয়েনা শবনম। উদ্বোধনী মঞ্চায়নের পরের বছর থেকে টিম স্বপ্নদল শিক্ষক অ্যান সুলেভানের মাহাত্ম্য হেলেন কেলারের উচ্চারণের মধ্যে দিয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করে চলেছে প্রতি বছর। এবছর হল সংকটের মাঝে দাঁড়িয়ে অন্তর্জাল শিল্প মাধ্যমের অপার সম্ভাবনায় দূরদ্রষ্টা সংগঠক জাহিদ রিপন
এবং টিম স্বপ্নদলের তেজোদ্দীপ্ত, বেগবান এবং সাবলীল আজকের এই অনুষ্ঠান পরিভ্রমণ, বিচরণ এবং উচ্চারণে সেই সুদূর অস্ট্রেলিয়া থেকে যুক্ত হওয়া নাট্যজন কামরুজ্জামান বালার্ক, জাপান থেকে যুক্ত হওয়া ইউকা ওকুদা, দেশ এবং বিদেশ থেকে আরও যুক্ত হওয়া অংশগ্রহণকারী অতিথি, শ্রদ্ধাভাজন দর্শক শ্রোতা যারা শুনছেন এবং আগামীতে হয়তোবা শুনবেন, তাদের সকলের প্রতি হেলেন কেলার নাটকের নাট্যকার হিসেবে আন্তরিকতাপূর্ণ অভিবাদন। বিশ্ব শিক্ষক দিবসের এই মাহেন্দ্রক্ষণে রানিং প্রেসিডেন্ট থাকা সত্ত্বেও নিজের পুত্রকে বিদ্যালয়ে ভর্তি করিয়ে শিক্ষকের করণীয় বিষয়ে যে ঐতিহাসিক চিঠি লিখে দৃষ্টান্ত হয়ে আছেন আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, তার লেখার শেষ 3টি লাইন উচ্চারণের মধ্যে দিয়েই শিক্ষকদের প্রতি এক নবীন নাট্যকারের আন্তরিকতাপূর্ণ গভীর শ্রদ্ধা অর্পণ। আমার পুত্রের প্রতি সদয় আচরণ করবেন এবং শাসন করবেন, কেননা আগুন ইস্পাতকে পুড়িয়ে খাঁটি করে। আবার সন্তানের যেন অধৈর্য হওয়ার ভ্রান্তি না থাকে, থাকে যেন সাহসী হওয়ার ধৈর্য। তাকে এই শিক্ষাও দেবেন, নিজের প্রতি তার যেন অবিচল আস্থা থাকে, আর তখনই তার অবিচল আস্থা থাকবে সমগ্র মানব জাতিকে ঘিরে। চমৎকার অপূর্ব কুমার কুণ্ডু বিস্তারিত বক্তব্য দিয়েছেন। লাইভে যদি এই প্রোগ্রামটি থাকতো অপূর্ব নিঃসন্দেহে দেখে আমাদের কথা স্মরণ করতেন, কিন্তু অপূর্ব অপেক্ষা করছেন আমরা জানি, যত দূরেই তিনি থাকেন। এবং আমরা যখন রেকর্ডেড ভিডিওটা আপলোড করব তখন নিশ্চয়ই তিনি দেখবেন, তাকে আমরা আবারও শুভেচ্ছা জানাই। আর এই ভিডিওটি অপূর্বর ভয়েসটিকে আমাদের জন্যে ভিডিও ছবি সহ ভিডিও এডিট করে দিয়েছেন হামিদুর রহমান পাপ্পু ভাই, শৌখিন থিয়েটারের প্রধান। পাপ্পু ভাইয়ের প্রতিও শ্রদ্ধা জানাই, শুভেচ্ছা জানাই। আমরা আবার জোয়েনা শবনমের কাছে ফিরবো। তার আগে আমরা একটু অর্ক অপুর সাথে কথা বলি। অর্ক অপু আমাদের দলের অন্যতম একজন নাট্যজন। আমাদের অনেকগুলো নাটকেই তিনি অনেক গুরুত্বপূর্ণ চরিত্র করেন এবং আমাদের সাথে তিনি ভারতে অসংখ্যবার গেছেন, জাপানে গেছেন এবং আরো দেশে আমাদের সাথে সামনে যাবেন আশা করছি। অর্ক নিজে শিক্ষক, তিনি উত্তরা ইউনিভার্সিটি বাংলা বিভাগের শিক্ষক। তো অর্ককে এই বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের প্রতি শুভেচ্ছা জানিয়ে এবং তার অনুভূতি একটু জানানোর জন্য অনুরোধ করছি। ধন্যবাদ জাহিদ ভাই। শিক্ষক দিবস উপলক্ষে আমাদের নাট্যদল স্বপ্নদল নানাবিধ আয়োজন করে, শ্রদ্ধা নিবেদন করে। এটা ব্যক্তিগত আমার খুব ভালো লাগে, কারণ একটা সমাজের আসলে কাকে আমি গুরুত্ব দিব এটাকে খুঁজে বের করতে পারাও একটা যোগ্যতা। আজকে এই জাপান প্রসঙ্গে মনে পড়ছে 2018 সালের আজকের দিনে, অর্থাৎ 6 বছর আগে আমরা আসলে গিয়েছিলাম নরসিংদীতে গামছা কেনার জন্য, কারণ 300 শতাব্দী নাটকে আমাদের যে গামছাগুলো প্রয়োজন হয় সেই তার জন্য গামছা কিনবো। খুবই দুর্দান্ত এক আয়োজনের মধ্য দিয়ে আমরা আমাদের এই অক্টোবর এবং নভেম্বর মাসের শুরুটা কাটিয়েছি। কিন্তু সেই আমরাই আজকে এসে এরকম একটা পরিস্থিতির মধ্যে আছি, শিল্পকলা একাডেমি বন্ধ এবং হচ্ছে শিক্ষক দিবস যেটা আমরা প্রতিনিয়ত আয়োজন করি, সেখানে আসলে আজকে আমরা মঞ্চে কাজ করতে পারছি না। আশা করি এই সকল সংকট কেটে যাবে দ্রুত এবং আমরা আবার হয়তো মঞ্চে ফিরব। পাশ্চাত্যের যে শিক্ষা পদ্ধতি এবং আমাদের প্রাচ্যের যে শিক্ষা পদ্ধতি, এটার মধ্যে একটা ভালো রকমের ফারাক আছে, যেটা জাহিদ রিপন ভাই তার এই আলাপের শুরুতেই বলেছেন। প্রাচ্যে আমাদের যে গুরুমুখী শিক্ষা ব্যবস্থা ছিল, এই শিক্ষার সাথে মানবিকতা অনেক বড় একটা অংশ জুড়ে ছিল, যেটা হচ্ছে এখনকার যে একাডেমিক পাঠ পদ্ধতি আমাদের এখানে আমরা সেটা দেখি না।
এখন আমরা ধরা যাক ক্লাসের মধ্যে পড়ি, সদাসত্য কথা বলতে হবে, মিথ্যা বলা মহাপাপ ইত্যাদি আমরা পড়ি, মুখস্থ করি, পরীক্ষার খাতায় লিখতে পারলেই আমরা পাস, এবং আমরা মোটামুটি যোগ্য হিসেবে পৃথিবীকে শাসন করার এক ধরনের অধিকার পেয়ে যাই। কিন্তু আমাদের সেই প্রাচ্যনীতির পদ্ধতির মধ্যে যদি যাই, সেখানে হচ্ছে শুধুমাত্র তথ্য জানাটাই আসলে সম্পূর্ণ জ্ঞান ছিল না, তার সাথে মানবিকতা সম্পর্ক সব বিবিধ আয়োজন নিয়েছিল। যেহেতু এটা তাত্ত্বিক আয়োজন না, সেই জায়গায় আমরা না যে ছোট দাগে কয়েকটা কথা বলতে চাই। সেটা হচ্ছে আমরা আমাদের এই দেশে দেখেছি যে শিক্ষকদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা অতীতেও হয়েছে, বর্তমানেও হচ্ছে। আমরা দেখেছি শিক্ষকদেরকে কান ধরে উঠবোস করাচ্ছে ইত্যাদি ইত্যাদি, বিভিন্ন জোরপূর্বক রিজাইন নিয়ে নিচ্ছে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই জায়গা থেকে আসলে বের হয়ে আমাদেরকে সুন্দর শিক্ষা পদ্ধতি, মানবিক মানুষ তৈরি করার পেছনে যে আসলে কেমন শিক্ষাগুলো দরকার, সেই জায়গায় আসলে আমাদেরকে অনেক বেশি নিবেদিত হতে হবে। সবাই ধরে নেয় শিক্ষার সাথে শুধুমাত্র একাডেমিক ব্যবস্থাপনা সম্পর্কিত, অর্থাৎ একজন শিক্ষার্থী ক্লাসে যাবে, পড়বে, শিক্ষক পড়াবে ইত্যাদি। আমরা থিয়েটারে আসলে কি করি? আমরা থিয়েটারেও কিন্তু আসলে কোনো একটা জায়গায় এই শিক্ষকের ভূমিকাটাই পালন করি। মঞ্চে যারা থাকে তারা আসলে দর্শকের সাথে, মঞ্চে যারা থাকে তাদের সম্পর্কটা কি দাঁড়ায়, এটা কিন্তু কোনো একটা জায়গায় শিক্ষক ছাত্রের সম্পর্কই। এরকম না যে শুধুমাত্র মঞ্চে যারা থাকে তারাই শিক্ষকের ভূমিকা পালন করে, মঞ্চে যারা থাকে তারাও দর্শকদের কাছ থেকেও কিন্তু প্রতিনিয়ত আসলে শেখে। শিক্ষার মিলনের জায়গার ব্যবস্থাপনাটা এরকম। যদি আমরা রবীন্দ্রনাথকে ভালো মতো পড়তে যাই, বুঝতে যাই, এই জায়গাটাকে আমরা আর একটু ভালো মতো বুঝতে পারবো। আজকে একটা সুযোগ পেয়েছি আমি একটু কথা বলার, সেটা হচ্ছে যেমন আমাদের স্বপ্ন দলের প্রতিষ্ঠাতা সদস্য জুয়েনা শবনম লিখি আপা, তাকে আসলে সেইভাবে আমরা শুভেচ্ছা জানাতে পারি না। তিনি ব্যক্তিগত জীবনে তিতুমির কলেজের শিক্ষক, থিয়েটার করেন, সংসার ধর্ম পালন করেন। এই যে একসাথে এতগুলো কাজ করতে গিয়ে তিনি থিয়েটারের প্রয়োজনে যে ত্যাগগুলো করেন, এই যে তার ত্যাগ, এখান থেকেও কিন্তু আমরা দলের সদস্যরা প্রতিনিয়ত শিখি। তিনি শুধুমাত্র যে সেই একাডেমিক পদ্ধতিতে আটকে আছেন সেই জায়গায় কিন্তু না। তো আমাদেরও আসলে প্রত্যেকের এরকম উচিত ছিল যে প্রত্যেকে হচ্ছে নিজের জায়গা থেকে আসলে শিক্ষকের ভূমিকা পালন করা। আমরা কিন্তু ব্যক্তি মানুষ যেরকমই হই, যখন একজন শিক্ষক ছাত্রদের সামনে কথা বলেন, সে কোনো অসৎ অন্যায় আচরণগুলো করে না, যখনই আমরা ব্যক্তিগত জীবনে শিক্ষকের ভূমিকাটায় যেতে পারবো, তখন কিন্তু আসলে দেখবো যে শিক্ষামূলক আচরণে অনেক বেশি পরিবর্তন আসতেছে। এখানে জাহিদ দীপন ভাই আছেন, প্রতিনিয়ত আসলে আমি তার কাছে শিখি। আমার নাটকের শুরু, স্বপ্নদলের সাথে যুক্ত হওয়ার শুরুর সময়টা 2016, সে সময়টাই যদি দেখি, আমি আসলে অনেক বেশি উগ্র আক্রমণাত্মক ছিলাম। আমার মধ্যে বিনয়ী ভাবটা একটু কম ছিল। একজন মানুষকে আসলে কেন বিনয়ী হতে হয়, বিনয়ের প্রয়োজনটা কি, সেটা কিন্তু আমি প্রতিনিয়ত জাহিদ ভাইয়ের কাছে শিখেছি। একটা উদাহরণ জাহিদ ভাইয়ের আমার সবসময় মনে থাকে, সেটা হচ্ছে ধরা যাক একজন বড় মানুষ বা একটা বড় কাঠি, তাকে যদি কোনো কারণে আমি ছোট করতে চাই, তাহলে তার সামনে আরেকটু বড় হয়ে গেলে হয়ে যায়। এই যে একই বিষয়কে ভিন্নভাবে দেখা, এটা আসলে কে শেখায়? আমাদের একজন শিক্ষক কিন্তু শেখায়। তো জাহিদ ভাইকেও কখনো বলা হয় না সেইভাবে, যে খুব গোপনে আসলে তাকে অনুসরণ করি। আজকে এই বিশ্ব শিক্ষক দিবসে উপলক্ষে আমাদের যে স্বপ্নদলের আয়োজন, এখানে এই কথাগুলো বলতে পেরে আসলে আমার খুব ভালো লাগছে। আর হেলেন কেলার নাটকে তো আমরা আসলে আলো, শব্দ, প্রজেক্টর ইত্যাদি ব্যবহার করে এক ত্রিমাত্রিক একটা আনন্দ ভুবন তৈরি করি আসলে। সেখানে হেলেন কেলারের সাথে সাথে রবীন্দ্রনাথ উঠে আসেন, চার্লি চ্যাপলিন উঠে আসেন। হেলেন কেলারের সমসাময়িক বিশেষ জন যারা, তারা প্রত্যেকেই হচ্ছে হেলেন কেলারের সাথে এক ধরনের কনভারসেশনের মধ্যে সেখানে আসেন। সেখানে আসলে রবীন্দ্রনাথ এই প্রাচ্যঞ্চলের থেকে আসলে হেলেন কেলারকে যে শিক্ষাটা দেয়, এবং রবীন্দ্রনাথের গলায় হাত রেখে আসলে সেটা হেলেন কেলার উপলব্ধি করতে পারেন, এইটা কিন্তু আমরা চাক্ষুষ দেখে ফেলতে পারি শুধুমাত্র জুয়েনা শবনম লিখি আপার অভিনয়ের দক্ষতার জায়গা থেকে। এটা মানে ব্যক্তিগত আমি যে হেলেন কেলারকে আসলে তো দেখার সেভাবে সুযোগ নাই, কারণ প্রকৃতির ধর্মটা এরকম গত হয়ে গেলে মানুষ আর থাকে না, কিন্তু তাকে যে আসলে খুব চমৎকার ভাবে ধারণ করা যায়, সেটা লিখি আপাকে দেখলে বোঝা যায়। হেলেন কেলারের চিত্রটা, ধরা যাক রবীন্দ্রনাথের চেহারাটা আমরা দেখলে রবীন্দ্রনাথের কয়েকটা স্থির চিত্র আমাদের সামনে আসে, কিংবা ইত্যাদি বিবিধ যারা আছে।
হেলেন কেলার নামটা শোনার সাথে সাথে বা যখন আমার কানে আসে তখন আমি আর আলাদা করে হেলেন কেলারকে দেখি না, মানে আমার চোখের সামনে যে ক্যানভাসটা ভাসে সেটা আসলে লিখিয়া পাই। মানে এটা হচ্ছে খুব মানে অদ্ভুত একটা ব্যাপার। ব্যক্তি হেলেন কেলার আসলে ব্যক্তি হেলেন কেলারকে ছাপিয়ে লিখিয়াপা কোথায় যেন হেলেন কেলার হয়ে উঠেছেন। এই যে তিনি হয়ে উঠতে পারেন এটাও খুব অনন্য একটা জায়গা। আমি চাই যে লিখিয়াপা তার এই দীপ্ততা সবসময় ধরে রাখুক। শিক্ষক দিবসে অবশ্যই লিখিয়াপা সহ জাহিদ ভাই সহ পৃথিবীর সকল শিক্ষককে শুভেচ্ছা। অশেষ ধন্যবাদ অর্ক আপু, চমৎকার ভাবে ব্যাখ্যা করেছেন। অর্ক যেহেতু নিজে শিক্ষক এবং একই সাথে নাট্যজন, তো সবকিছু মিলে তার কথার মধ্য দিয়ে আসলে সেটা প্রকাশিত হয়েছে। এবং যে কথাটি আমরা অনুভব করি যে স্বপ্নদলা আমরা কেন শিক্ষক দিবসটা পালন করতে যাচ্ছি, কারণ কোনো না কোনো ভাবে একটি নাটকের দল তো সমাজের শিক্ষকের ভূমিকায় পালন করে। অর্থাৎ আমরা ধরা যাক ৩০০ শতাব্দী নাটকটি যখন করি, সেখানে যখন প্যালেস্টাইনের শিশুদেরকে, এই যে নিরপরাধ শিশুকে হত্যা করা হচ্ছে সেই কথাগুলো যখন বলি, অথবা আরেকটা অনাচারের কথা যখন বলি, তখন আসলে কি সমাজের লোককে আমরা এক ধরনের সচেতন করতে চাই। অতএব প্রতিটা প্রযোজনা, নাটকের সাথে জড়িত যারা লোক সবাই কোনো না কোনোভাবে শিক্ষক, এবং এই শিক্ষক দিবসে আসলে শিক্ষককে আর একটু ব্যাপকভাবেই দেখা দরকার। কারণ আমাদের এই যে পরিবার থেকে যে যাত্রাটা শুরু হয়, অর্থাৎ আমাদের বাবা মা থেকে শুরু করে পারিপার্শ্বিক যারা আছেন, আমাদের মুরব্বীরা আছেন, আমাদের আশেপাশে যারা আছেন, বিশ্বজোড়াই তো পাঠশালা আমাদের, এবং আমরা একেবারে দোলনা থেকে কবর পর্যন্ত ওই তো শিখতে শিখতেই যাই। তো সেই জায়গা থেকে আলাদা করে এই নাট্যজনদেরও আমি কিন্তু এই শিক্ষক দিবসে স্মরণ করি। আর জোয়েনা শবনম তো আসলে বাংলা মঞ্চের হেলেন কেলার হয়ে গেছেন। আজকে বাংলাদেশ, ভারত, জাপান, অস্ট্রেলিয়া অনেক জায়গাতেই হেলেন কেলার বলতে আসলে জোয়েনা শবনমকে বোঝা যায়। এবং গুগলে সার্চ দিলে যে ঘটনাটা ঘটে, হেলেন কেলার নামে সার্চ দিলে আমাদের মূল যে মহিষী হেলেন কেলার, তার চাইতে বেশি লিঙ্ক চলে আসে জোয়েনা শবনমের। অর্থাৎ জোয়েনা শবনম এই 2016 থেকে আসলে এতটাই ভূমিকা রেখেছেন যে গুগলেও এখন তার ব্যাপক পদচারণা এই হেলেন কেলার হিসেবে। যাই হোক, আমরা আবার একটু আলাপচারিতায় এবং অভিনয়ের মধ্যে ফিরে আসবো। জোয়েনা শবনম, আমরা আরেকটা জায়গা থেকে একটু অভিনয়ের অংশ দেখতে চাই। হ্যাঁ, ধন্যবাদ। তার আগে আমি একটু কৃতজ্ঞতা জানাই যে আমি যে এই যে হেলেন কেলার হয়ে উঠতে পেরেছি, অর্ক যেটা বললো, আসলে এটা তো আমি একা হয়ে উঠতে পারিনি। আমাকে স্বপ্নদল একটা সুযোগ দিয়েছে হেলেন কেলারের চরিত্রে অভিনয় করার, সেজন্য আমি দলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং নির্দেশক জাহিদ রিপনের প্রতি কৃতজ্ঞতা যে উনি আমাকে হেলেন কেলার হয়ে কিভাবে উঠতে পারি সেটা আমাকে পুরোটাই ওনার সাথে আমার যাত্রাটা ছিল। এই সঙ্গে আমি আরো ধন্যবাদ জানাই অপূর্ব কুমার কুণ্ডু, যিনি নাটকের রচয়িতা। উনি এভাবে নাটকটা লিখেছেন বলেই আমি আসলে হেলেন কেলার হয়ে উঠতে পেরেছি, নাটকটা লিখেছিলেন বলেই তার প্রতি অনেকটা আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আরো কৃতজ্ঞতা জানাচ্ছি, আমি একা মঞ্চে অভিনয় করি, কিন্তু আমার এই মঞ্চ ভ্রমণের সাথে সাথে আরো অনেক মানুষ, আমার স্বপ্ন দলের প্রিয় মানুষগুলা জড়িত থাকে। শাখাওয়াত শ্যামল আমাদের প্রযোজনা ব্যবস্থাপক, সে বড় একটা ভূমিকা পালন করেছিল যখন আমরা হেলেন কেলার মঞ্চে আনলাম। এর সাথে আরো ছিল শিশির শিকদার, আছে অর্ক অপু, আছে আমাদের সুকর্ণ, এভাবে আরো অনেকে জড়িত এই নাটকটার সাথে, যে আমার মঞ্চ, সেট, লাইট, মিউজিক, ভিডিও প্রক্ষেপণ সবাই যে সহযোগিতার মাধ্যমে আমি মঞ্চে হেলেন কেলার হয়ে উঠতে পেরেছি। জানি না, চেষ্টা করছি এখনো, জানি না কতটা পেরেছি, দর্শকরাই বলতে পারবে। সেজন্য এই সুযোগে আমি সবাইকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, আমার ভালোবাসা জানাচ্ছি। আসলে এই যে অর্ক যেটা বললো খুব ভালো একটা কথা, আসলে প্রতিনিয়তই আমরা সবার কাছ থেকে শিখি। যেমন স্বপ্নদলের অনেক সদস্য আছে, যে আমরাও কিন্তু স্বপ্নদলের আমি যদিও সিনিয়র, কিন্তু এই জুনিয়র সদস্যদের কাছেও আমার অনেক কিছু শেখার আছে। যেমন অর্কর কথাই বলি, অর্ক যেহেতু সামনে আছে, যে একটা মানুষ আসলে কিভাবে সব পরিস্থিতিতে মাথা ঠান্ডা করে থাকতে পারে, রাগ না হয়ে। সবাই মানে একটা উত্তেজিত হয়ে যাচ্ছে, কিন্তু অর্ককে আমি কখনো উত্তেজিত হতে দেখি নাই। কিভাবে পারে একজন, আমি চেষ্টা করি কিন্তু আসলে পারি না। এটা মানে একটা অসাধারণ গুণ অর্কর, যে সুযোগে সেটা বললাম। এভাবে আসলে অনেকের কাছ থেকে, আমার ছোট যে ছেলে আছে আমার অনিন্দ, তার কাছ থেকেও আসলে আমি প্রতিনিয়ত অনেক কিছু শিখি। শেখা আসলে শেষ নাই। যে আমি শিক্ষক হিসাবে যে আমি শুধু শিক্ষার্থীদের শিক্ষা দিব তা না, আমার অনেক প্রিয় শিক্ষার্থী আছে যাদের অনেক গুণগুলা হয়তো আমি অবলোকন করি,
আমি শিখি না এভাবেও করতে হয়। এটাই তো আসলে যে শিক্ষার্থী মিলেই আমরা আসলে মানবিক মানুষ হয়ে উঠতে চাই, হয়ে উঠব। আমি হেলেন কেলারের আরেকটা অংশ থেকে একটু পাঠ করি। এটা হচ্ছে হেলেন কেলার যখন 13 বছর বয়সে একটা বিচারের মুখোমুখি হয়েছিলেন। তাকে একটা বই লিখেছিল হেলেন কেলার, সেই বইটা আদালতে তাকে নিয়ে যাওয়া হয়েছিল যে এই বইটা অন্য আরেকজন লেখকের কপি করা, এবং এই জায়গাটা আর কি হেলেন কেলারের মনের কষ্টটা কিভাবে হেলেন কেলার বলেছেন সেই জায়গাটা আমি একটু বলার চেষ্টা করি। ভবিষ্যৎ অদেখা। ভবিষ্যৎ নিয়ে কথা বলবো না টিচার আন সুলিভান, কিন্তু অতীতকে অস্বীকার করি কিভাবে? মনে পড়ে মাত্র 13 বছর বয়সে আমার লেখা বই দ্য ফ্রস্ট কিং লেখার কারণে ট্রাইব্যুনালের সামনে আমার হাজির হওয়ার করুণ দশা। বিচারক 8 জন, 4 জন চোখে দেখে, 4 জন অন্ধ। আমার বিরুদ্ধে অভিযোগ আমার লেখা বই দ্য ফ্রস্ট কিং লেখিকা মার্গারেট টি ক্যানবি লিখিত দ্য ফ্রস্ট ফেয়ারিজের হুবহু নকল। চিন্তার বিন্যাস যে হুবহু দুটি মানুষের এক হতে পারে এ কথা সেদিনও যেমন জানতাম না, আজও জানি না। কিভাবে আমার লেখা তার মতো হলো? ট্রাইব্যুনালে আমাকে প্রশ্ন করা হলো, আপনি কি সাহিত্যে অনুরাগী? বললাম ইয়েস। সাহিত্য পড়ে কি আনন্দ পান? ইয়েস। মাঝে মাঝে সাহিত্য রচনা করতে কি ইচ্ছে হয়? ইয়েস। সমসাময়িক সাহিত্য কি আপনাকে প্রভাবিত করে? ইয়েস। তারপরও বলবেন ওই বই পড়ে অনুপ্রাণিত হয়ে আপনি লেখেননি? ট্রাইব্যুনালের রায় কি হয়েছিল তার আমি জানার অপেক্ষায় ছিলাম না। আচ্ছা আচ্ছা, কেউ কি কখনো আমাকে এই গল্পটা পড়ে শুনিয়েছিল? আমি জানি না, আমার মনে পড়ে না। কিন্তু আমি শুধু ভাবি মানুষ কিভাবে সময় সময় এত নির্মম হয়ে ওঠে। একটা 13 বছর বয়সের মেয়ে যে কিনা দেখতে অক্ষম, বলতে অক্ষম, শুনতে অক্ষম, সে তার নিয়তিকে মেনে নিয়ে কোনো না কোনো ভাবে চেষ্টা করছে ঘুরে দাঁড়াতে, সেখানেও এত বড় বাধা। ট্রাইব্যুনালের মুখোমুখি লজ্জা আছে, লজ্জা। কিন্তু টিচার, তর্কের খাতিরেও তো আমি ট্রাইব্যুনালকে একটা প্রশ্ন করতে পারতাম, বলতে পারতাম, আচ্ছা আচ্ছা, মৌমাছি যে মধুর চাক বাঁধে সেখানেও তো মৌমাছি বিভিন্ন ফুল থেকে মধু আহরণ করে, কিংবা এই যে রং সাদা, সেও তো 7 রঙের মিশ্রণ। যদি কিছুকে মৌলিক ভাবতেই হয় তবে তো সেটা মাকড়সার নির্মাণ, নিজের মুখের লালা বের করে জাল পেতে পতঙ্গ ধরার ফাঁদ পাতে, আবার মুহূর্তে জাল মুখের মধ্যে গুটিয়ে নেয়। তখন কি বলতো ট্রাইব্যুনাল? ওই দুঃসময়ে তো তুমি বাঁচালে টিচার অ্যান সুলিভান, পাছে অন্যের চিন্তা নিজের চিন্তা হয়ে প্রকাশিত হয় ভেবে যখন আমার লেখালেখি সব বন্ধ, তখন তো তুমি বললে ভালো কাজে বাধা আসবেই, নইলে মন্দ লোকেরা যে বেকার হয়ে যাবে, ও নিয়ে কি তোমায় ভাবলে চলে? তুমি এখন থেকে লিখবে তোমার কথা, তুমি এবং তোমাকে ঘিরে কথা। এই আমেরিকা কি সারা বিশ্বে হেলেন কেলার একজন, তার কথা শুধু তারই কথা।
জলে ডুবন্ত যাত্রী যেভাবে খড় কুটো আঁকড়ে ধরে কুলে পৌঁছাতে চাই, আমারও তখন একই অবস্থা। লিখছি নিজের কথা, নিজের দৈনন্দিন যাপিত জীবনের কথা, আমার জীবনের আলোক উজ্জ্বল উপস্থিতি, আমার শিক্ষক হ্যানের মাহাত্মের কথা, পারিপার্শ্বিক মহৎ মানুষদের কথা, যাদের সাথে আমি আছি তাদের কথা, আরো কত কি। সবই যখন আমার জীবনের কথা, তখন তখন বইটির নাম দিলাম দ্য স্টোরি অফ মাই লাইফ, আমার জীবনের গল্প। বইটি প্রকাশের পর তুমুল প্রশংসা। দেশ ছাড়িয়ে বিদেশের পাঠক বইটি পড়ছে তাদের ভাষার অনুবাদে। এরপর তো আরো কত বই, দ্য ওয়ার্ল্ড আই লিভ ইন, আউট অফ ডার্ক, লেট আস দেম ফেথ, দ্য ওপেন ডোর, টিচার অ্যান্ড সুলিভান, আরো কত বই। টিচার, এত এত বই যে লিখতে পারলাম, পাঠকও গ্রহণ করলো, তাকে সম্ভব হতো যদি না তুমি মালি হয়ে চিন্তা রোগের মতো ব্যাধি ওই বুনো ষাঁড়কে না তাড়াতে। সেদিন থেকে শিখলাম, শুভ কোনো শক্তির ঢেউ এলে মানুষ প্রথম চেষ্টা করে তাকে বাধাগ্রস্ত করতে। শক্তির জোরে না পারলে মানুষ তখন হয় তার মুখোমুখি, তাতেও না পারলে নিজেই এক সময় তাকে আহ্বান করে ঢেউয়ের তোড়ে গা ভাসায়। তবেই তো লোকে শুভ শক্তিকে বলে বিপ্লব। ধন্যবাদ। অশেষ ধন্যবাদ জুয়েনা শবনম। আমরা এক ধরনের ঘোরের মধ্যে পৌঁছে গিয়েছিলাম। আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা আসলে আজকে আমাদের অস্ট্রেলিয়ার অতিথি বালাক ভাই, জাপানের অতিথি ইউকা ওকুদা, এই শ্রদ্ধেয় জনদের খুব মিস করছি। তারা উপস্থিত থাকলে আমরা আসলে তাদের ওখানে শিক্ষা ব্যবস্থা সম্পর্কে মানে আমাদের দর্শকদের জানাতে পারতাম। আমার এই শুনতে শুনতে একটু মনে হচ্ছিল জুয়েনা শবনম, যে আমরা যখন 2018-তে জাপানে গেলাম ত্রিংশ শতাব্দী এবং হেলেন কেলার নিয়ে, মনে আছে কিনা যেদিন আমাদের হেলেন কেলার প্রদর্শনী অর্ক, আমরা সকালবেলা যাচ্ছিলাম সেখানে ওই ছোট বাচ্চাদের সাথে, যারা এখন প্লে গ্রুপ বা আরো এরকম ছোট বাচ্চাদের সাথে শিক্ষিকারা আমরা দেখতে পাচ্ছিলাম যে পাতা নিয়ে খেলা করছেন, এই পাতা এরকম দিচ্ছেন, ও আবার এরকম দিচ্ছে। তো আমাদের মধ্যে একজন, তিনি অভ্যেস বশত তিনি এই আকর্ষণীয় দৃশ্যটা ছবি তুলে ফেলেছেন। তো ছবি তোলার পরে ওই শিক্ষক এসে বললেন, জিজ্ঞেস করলেন যে আপনি যে ছবিটা তুলেছেন, তো এইটা কি ওই বাবুর অনুমতি নিয়েছেন কিনা, ওর অনুমতি? তো আমরা তো সবাই খুব বিস্মিত যে বাবুর অনুমতি, আমরা বাংলাদেশে তো যা দেখি ছবি তুলে ফেলি, ভিডিও করে ফেলি। তো বললো যে ও তো এটা পছন্দ নাও করতে পারে ছবি তোলাটা, আপনি একটু ডিলিট করে ফেলেন, আর ওর অনুমতি নিয়ে তুললে সেটা হয়তো অনুমতি দিলে তখন তুলতে পারতেন। আমরা একটা অসামান্য শিক্ষা পেলাম যে জাপানে আমরা যেখানে দেখি যে মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠে, পরোপকারী মানুষ হিসেবে গড়ে ওঠে, আত্মবিশ্বাসী মানুষ হিসেবে গড়ে ওঠে, এই শিক্ষাটা আসলে এই প্রাথমিক পর্যায় থেকে শুরু হয়, যেখানে প্রত্যেকের সত্তাকে এক ধরনের মূল্যায়ন করা হয় এবং মানবিক হয়ে ওঠার ক্ষেত্রেই এই শিক্ষা ব্যবস্থাটা ভূমিকা রাখে। তো আমরা স্বপ্ন দেখি যে আমাদের বাংলাদেশেও শিক্ষা ব্যবস্থা হয়তো একদিন সেরকম জায়গায় যাবে যখন আমরা আসলে মানবিক হয়ে উঠতে পারবো শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে। জুয়েনা শবনম বলছিলেন আমাদের নেপথ্য কর্মীদের কথা। হেলেন কেলারের মঞ্চ এবং আলোক পরিকল্পনা করেছেন ফজলা বিশ্বকর্ণ, আমাদের ভিডিও পরিকল্পনাটা করেছিলেন কয়েকজন, তার মধ্যে একজন ছিলেন মেহেদি রানা, আমাদের ভিডিওটা এখন প্রজেকশন করেন শিশি শিকদার, আর এরকম নেপথ্যে তো অসংখ্য অডিও প্রজেকশন করে, অডিও প্রজেকশনের দায়িত্ব করেন, ভিডিও প্রজেকশনের দায়িত্ব পালন করেন আমাদের একই সাথে প্রযোজনা ব্যবস্থাপক সাখাত শ্যামল। তো সাখাত শ্যামল একটি এই বিশ্ব শিক্ষক দিবসে একটি লিখিত বক্তব্য পাঠিয়েছেন, আমি একটু দ্রুত সেটা পড়ে যাচ্ছি। আমাদের এই হেলেন কেলার প্রযোজনা ব্যবস্থাপক সাখাত শ্যামল। স্বনামধন্য নাট্য সংগঠন স্বপ্নদল আয়োজিত বিশ্ব শিক্ষক দিবস 2024 উপলক্ষে বিশেষ ফেসবুক লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণকারী সম্মানিত সকলকে শুভেচ্ছা ও আন্তরিক ধন্যবাদ জানিয়ে শ্রদ্ধা নিবেদন করছি জগতের সকল শিক্ষকদের প্রতি, যারা জাতির মেরুদণ্ড মজবুত করে গড়ে তুলতে নিঃস্বার্থভাবে সচেষ্ট। আজ শ্রদ্ধাভরে স্মরণ করছি আমার শিক্ষা, পেশা ও থিয়েটারের সকল সম্মানিত শিক্ষকদের। তাদের প্রতি রইল সশ্রদ্ধ সালাম। পূর্ব পরিকল্পনা অনুসারে এই চমৎকার লাইভ অনুষ্ঠানে আপনাদের
মতো সম্মানিত গুরুজনদের সাথে আমার অংশগ্রহণের কথা থাকলেও ব্যক্তিগত সমস্যার কারণে অপারগ হওয়ায় আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। প্রসঙ্গত, একজন শিক্ষক তার প্রেরণা এবং সহযোগিতায় যে সাধারণ ছাত্রদের জীবন পরিবর্তন করে দিতে পারেন তার অসংখ্য ঘটনা এ পৃথিবীতে আছে। তেমনি এক ঘটনার শৈল্পিক চিত্র ফুটে উঠেছে স্বপ্নদলের মনোড্রামা হেলেন কেলার প্রযোজনার মাধ্যমে। হেলেন কেলার রচনা করেছেন অপূর্ব কুমার কুণ্ডু, নির্দেশনা দিয়েছেন নাট্য গবেষণায় প্রসিদ্ধ শিল্পী জাহিদ রিপন এবং অভিনয় করেন আমাদের প্রিয় আপা জোয়েনা শবনম। দৃষ্টি, বাক এবং শ্রবণ প্রতিবন্ধী মহিয়সী হেলেন কেলারের প্রতি শিক্ষক অ্যান সুলিভানের অবদান এবং পাশাপাশি শিক্ষাগুরু অ্যান সুলিভানের প্রতি হেলেন কেলারের কৃতজ্ঞতাবোধ এর কাহিনী তুলে ধরা হয়েছে স্বপ্নদলের হেলেন কেলার প্রযোজনায়। হেলেন কেলার প্রযোজনাটি দেশে নিয়মিত সফল মঞ্চায়নের পাশাপাশি দেশের বাইরে জাপানের টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের আমন্ত্রণে এবং ভারতের 4টি আন্তর্জাতিক নাট্যোৎসবে মঞ্চায়নের মাধ্যমে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। এছাড়া দেশের সীমা ছাড়িয়ে প্রযোজনাটি 6টি আন্তর্জাতিক ভার্চুয়াল থিয়েটার ফেস্টিভ্যালে দর্শননন্দিত সম্প্রচারের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে স্মরণীয় গ্রহণীয়তা পেয়েছে। আমি সৌভাগ্যবান প্রযোজনা ব্যবস্থাপক হবার সুবাদে উল্লেখিত অধিকাংশ আন্তর্জাতিক নাট্যোৎসবে দলের সাথে অংশগ্রহণ করতে পেরেছি। হেলেন কেলার প্রযোজনা ব্যবস্থাপকের দায়িত্ব পালন করতে পেরে আমি গর্বিত এবং স্বপ্নদলের প্রতি কৃতজ্ঞ। পরিশেষে আবারও জগতের সকল শিক্ষকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে মঙ্গল কামনা করছি। স্বপ্নদল আয়োজিত বিশ্ব শিক্ষক দিবস 2024 উপলক্ষে বিশেষ ফেসবুক লাইভ অনুষ্ঠান সফল এবং সুন্দর হোক, এই কামনায় সাকত শ্যামল, স্বপ্নদল, ঢাকা। আমরা আমাদের প্রযোজনা ব্যবস্থাপক হেলেন কেলারের সাকত শ্যামল লেখা থেকে পাঠ করছিলাম। আমরা আবারও একটু প্রক্ষেপণের দিকে ফিরে আসি। আমাদের আরেকজন শিক্ষক সামাদ ভুইয়া, তিনিও এই অনুষ্ঠানে যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু তিনি আসলে যুক্ত হতে পারেননি। তিনি একটু ঢাকার বাইরে আছেন, সেখানে এই মুহূর্তে বিদ্যুৎ নেই। তো তিনি একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন, সেটি আমরা এখন একটু শুনব। চির উজ্জ্বল শিক্ষক তুমি, তোমারে করি প্রণাম। শিক্ষক দিবস 2024-এ স্বপ্নদলের আজকের এই আয়োজনে সবাইকে শুভেচ্ছা। আজ 5ই অক্টোবর সারা বিশ্বে পালিত একটি অনন্য দিন। একটি পরিবার, সমাজ তথা দেশ গঠনে সর্বোপরি মানুষ গড়ার কারিগর হিসাবে একজন শিক্ষকের ভূমিকাকে স্মরণ করে এই শিক্ষক দিবস পালন করা হয়। আমাদের জীবনে আমাদের শিক্ষকগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তারা সশরীরে সারা জীবন আমাদের সাথে হয়তো থাকেন না, কিন্তু তাদের দান করা সুশিক্ষাগুলো সার্বক্ষণিকভাবে আমাদের সাথে থাকে। শিক্ষক দিবসের আজকের এই দিনে আমার মহান শিক্ষাগুরুজন তথা শিক্ষা জীবনের প্রতিটি স্তরে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিশ্ববিদ্যালয়, নাট্যাঙ্গন সহ সকল পর্যায়ে শিক্ষকগণের কাছে আমি অসীম কৃতজ্ঞতা প্রকাশ করছি। অ্যাকচুয়ালি বলতে গেলে প্রতিটি মানুষের প্রথম কিংবা মূল শিক্ষক হলেন তার বাবা মা, কিন্তু বাবা মার চাওয়াগুলোকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে তথা বাস্তব জীবনে প্রয়োগে একজন শিক্ষকের ভূমিকা অপরিহার্য। বলা হয়ে থাকে পৃথিবীতে দুজন মানুষ নিজের মহিমাকে ছাপিয়ে অন্যকে এগিয়ে দেওয়ার মধ্য দিয়ে এক অকৃত্রিম সার্থকতা অনুভব করেন। তারা হলেন সন্তানের কাছে তার বাবা এবং শিক্ষার্থীর কাছে তার শিক্ষাগুরু। আজ আমি শ্রদ্ধাবনত হয়ে অসীম কৃতজ্ঞতা ভরে স্মরণ করছি আমার বাবা মা সহ জীবনের সকল স্তরের শিক্ষকগণের অপরিসীম ভূমিকাকে। সেই সাথে পৃথিবী থেকে গত হওয়া শিক্ষকগণের আত্মার শান্তি প্রার্থনা করি। শিক্ষক দিবসের আজকের এই আয়োজনে বলতে গেলে এই বর্তমান বাস্তবতার জায়গা থেকে বলি, মর্তলোকের শিয়াল শকুন কিংবা কাঠ পাথরের ভিড়ে একজন শিক্ষক যেন স্বমহিমায় সম্মানের সাথে তার স্বদায়িত্ব যথাযথভাবে পালনের পরিবেশ পায়, এই প্রত্যাশা ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আমাদের দলের বেশ কয়েকজন শিক্ষক আছে, আমরা শুরুতেই বলেছি। তাদেরই একজন শিক্ষক সামাদ ভুইয়া, যিনি একটি এমপিভুক্ত হাই স্কুলের তিনি শিক্ষক, তিনি কথা বলছিলেন। সামাদকে অশেষ ধন্যবাদ। জোয়েনা শবনমের কাছে আরেকটু আমরা ফিরবো। জোয়েনা শবনম, আপনার আরেকটি পরিচয় আছে, সেটি হচ্ছে যে আপনি কলেজে শিক্ষকতার বাইরে তিতুমির কলেজে একটি নাটকের দল, তিতুমির নাট্য দল, এর আপনি মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন, অর্থাৎ শিক্ষকদের প্রতিনিধি হিসেবে আপনি এই দলটাকে সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কাজ করেন। তো এখানে এসে আপনার
এই স্বপ্নদলের ভূমিকা, শিক্ষক ভূমিকা সব একাকার হয়ে যাচ্ছে তিতুমির নাট্যদলের মধ্যে। তো তিতুমির নাট্যদল নিয়ে বা এই যে আপনি কাজ করতে যাচ্ছেন পদার্থবিজ্ঞানের জটিল শিক্ষার বাইরে ছাত্রদের সাথে নাটক নিয়ে কাজ করতে যাচ্ছেন, এই অভিজ্ঞতা নিয়ে যদি একটু বলেন। ধন্যবাদ। আসলে আমি বলবো এটা আমার জন্য একটা অসাধারণ অন্যরকম অভিজ্ঞতা, যে আমি 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 তো ব্যক্তি জীবনে আমার প্রফেশন, আমি শিক্ষকতা করি, পদার্থ বিজ্ঞানের শিক্ষক। আসলে আমি আগেই বলেছিলাম যে ক্লাসরুমে আমাদের শিক্ষাদান পদ্ধতিটা এমন যে ক্লাসরুমে ৪৫ মিনিটের একটা ক্লাসে আমি আসলে ১০০, ১৫০, ২০০ জন স্টুডেন্টকে আসলে আমি নৈতিকতা, মানবিকতা এবং অন্য অনেক কিছু শিক্ষা আসলে দিতে পারবো কিভাবে, এটা তো আসলে খুবই অসম্ভব। আমি খুব অসহায় বোধ করি। যেমন আমাকে তো ওই ৪৫ মিনিট ক্লাসে ফিজিক্সই পড়াতে হবে। ফিজিক্সের বাইরে যখন আমি অন্য কথা বলতে যাব, আসলে কতজন স্টুডেন্ট ওইটা প্রস্তুত যে আমার এই কথাগুলা শুনবে, সুযোগটা খুবই কম। সে কারণে আমি মনে করি যখন আমি তিতুমির কলেজে একটা নাট্য সংগঠন করার জন্য কিছু স্টুডেন্ট এক হলো, এর মধ্যে হচ্ছে অলিউল্লাহ তুহিন নামে একজন শিক্ষার্থী, অর্থনীতি বিভাগে পড়তো, ফার্স্ট ইয়ারে। মানে ওর আসলে মানে যে আমি একটা নাট্য দল করবো, যে ঘোরাঘুরি করছে অনেক। আমাকে সালমা মুক্তা, রাষ্ট্রবিজ্ঞান আর একজন আমার বন্ধু, আমার ব্যাচমেট, সে আসলো যে তাহলে তুমি যেহেতু নাটকের সাথে যুক্ত, তুমি দায়িত্বটা নাও। আমরা গেলাম আমাদের টিচারদের কাছে, অধ্যক্ষের কাছে। অধ্যক্ষ বলে ঠিক আছে, আপনি দায়িত্বটা নেন, নাট্যদল শুরু করেন। ব্যাস, তারপরে শুরু করা হলো। মানে এখানে যে আসলে আমার একটা মনের মুক্তিও ঘটলো, যে আমি আমার ৪৫ মিনিটের ক্লাসরুমে আমি যে কথাটা বলতে পারি না আমার ফিজিক্স পড়ানোর সময়ের জন্য, সেই কথাগুলা, সেই মনের মুক্তিটা, সেই মানে মানবিকতা শিক্ষা, নৈতিকতার শিক্ষা, আমি যা চাই স্টুডেন্টরা যেভাবে গড়ে উঠবে, সেই কথাগুলো আমি এই তিতুমির নাট্য দলের সবার সাথে শেয়ার করতে পারি। এটা বলবো যে আমি মানে একটা অসাধারণ, মানে আমি বলবো যে একটা সুযোগই আমার কাছে মনে হয়, যে এই ছাত্রদের সাথে কাজ করতে পারা আমার জন্য আসলে খুব ভালো লাগার একটা বিষয়। খুব খুব ভালো লাগে। এত নবীন প্রাণ ছেলে মেয়ে এত সাবজেক্টে পড়ে, এত কঠিন কঠিন সাবজেক্ট গুলা পড়ে এসে এই সময়ের মধ্যে কলেজ টাইমে একটা নাটক করতে চাচ্ছে, একটা কিছু করতে চায়। ওরা যাই করার জন্য আমার কাছে আসে, আমি খুব উৎসাহ দিই, হ্যাঁ করো। ওরা কিছু একটা তৈরি করে আমাকে দেখায় যে আমি এটা করছি। আমি তখন যে তাদেরকে আরো ভালো কিভাবে করা যায় উৎসাহিত করি। ওরা আমার কাছে মনে হয় যে হ্যাঁ, ওরা উৎসাহিত হয়। আমি ওদের ভালোবাসা এবং ওদেরকে আমি ভালোবাসি যেভাবে, আমার মনে হয় যে আমাকেও হয়তো ওরা কিছুটা ভালোবাসা দেয়। এভাবে আসলে মানে শিক্ষক এবং শিক্ষার্থী সত্তা একাকার হয়ে যেতে পারে তিতুমির নাট্য দলে এসেই। আমার কাছে খুব ভালো লাগে ওই যে শিক্ষা গুরুর যে আমাদের এই প্রাচ্য অঞ্চলের যে শিক্ষাদান পদ্ধতি, এটা আসলে আমার মানে ক্লাসরুমে আসলে এই গতানুগতিক শিক্ষাদান পদ্ধতিতে সম্ভব হয় না, সেটা তিতুমির নাট্য দলে যে কিছুটা সম্ভব হয় আমার কাছে মনে হয়। অশেষ ধন্যবাদ জুয়েনা শবনম। তিতুমির নাট্য দলে মডারেটর হিসেবে কিভাবে আপনি কাজ করছেন, কি অনুভূতি, সেটাও আমরা একটু কথা শুনলাম। আমরা আজকে যেভাবে হেলেন কেলা দেখছি সেটি আসলে মঞ্চে দেখার চাইতে একটা ভিন্ন রকমের। যদিও জুয়েনা শবনম আমাদের অনুরোধে হেলেন কেলার পোশাকটি পরে বসেছেন, কিন্তু আসলে মুভমেন্টটিতে দেখলে বোঝা যায় না সেই এটা। আমরা এই মুহূর্তে একটু চেষ্টা করি যে আমাদের ভিডিও থেকে, অর্থাৎ মঞ্চে যেভাবে হেলেন কেলার করি সেখান থেকে একটু অংশ দেখানো যায় কিনা। এবং আমি একটু অংশ বাছাই করতে চাচ্ছি যেখানে আসলে থিয়েটার কর্মীরা কিভাবে সমাজের শিক্ষক হিসেবে কাজ করেন, অথবা একজন শিল্পী অর্থাৎ চার্লি চ্যাপলিন কি করে সমাজের শিক্ষক হিসেবে, অর্থাৎ হিটলারকে সতর্ক করার জন্য কিভাবে তিনি করলেন, এবং হেলেন কেলার সেটাকে কিভাবে ধারণ করছে আমরা দেখলেই বুঝতে পারবো। পরে হয়তো আমরা এই নিয়ে আবার একটু কথা বলবো। আমরা দেখি আমরা একটু দেখতে পারি কিনা। তারাও কি লড়বে না? জীবন অভিজ্ঞতা থেকে আমি জানি যে সাহস আর আত্মপ্রত্যয়ের কোনো সীমা রেখা তো নেই। ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা
তোমার ঢাকা ধুইয়ে দাও, আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। ম্যাডাম অ্যান সালিভান, তুমি থাকা অবস্থায় আমরা তো ছিলাম হলিউডে, দেখলাম চার্লি চ্যাপলিনের দ্য গ্রেট ডিক্টেটর। টিচার, গ্রেট ডিক্টেটর চলচ্চিত্রের কাহিনীটি স্মরণ করি। এখানে কাল্পনিক এক দেশ রোমানিয়াতে প্রথম বিশ্বযুদ্ধের সময় এক নাপিত স্মৃতিভ্রষ্ট হলে তাকে হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে হাইনকেল নামক এক স্বৈরশাসক রোমানিয়া দখল করে নেয়। এদিকে নাটকীয় ঘটনার মধ্য দিয়ে ওই নাপিত হাসপাতাল থেকে পালিয়ে যায় এবং তাকে ভুল করে হাইনকেল বলে মনে করা হয়। দ্য গ্রেট ডিক্টেটর চলচ্চিত্রের ওই দৃশ্যটা হিটলার রূপী হাইনকেল এক বিশ্ব মানচিত্র আঁকা গ্লোব নিয়ে একবার ওপরে লাথি দিয়ে ওঠাচ্ছে, তো একবার মাথা দিয়ে নয় পশ্চাৎ দেশ দিয়ে আঘাত করছে, তো পরক্ষণেই হাত দিয়ে চড় মারছে। কিছুক্ষণের মধ্যেই গ্লোবটা গেল ফেটে। চার্লি চ্যাপলিন স্পষ্ট করে বোঝাচ্ছেন, হিটলার, তোমার বিশ্ব দখলের দাম্ভিক খেলা থামাও, এর পরিণতি ভালো না, তুমি ক্ষমতা দিয়ে বিশ্ব দখল করতে পারবে না, মাঝ থেকে বিশ্বের এবং তোমারই ক্ষতিটা হয়ে যাবে। 1940-এ চার্লি ছবিটার মধ্য দিয়ে হিটলারকে সতর্ক করলো, কিন্তু সতর্ক হলো না হিটলার। 1945-এর মধ্যে মিলে গেল, কিন্তু ততক্ষণে সব শেষ হলো। হিটলার শেষ হলো, লাখ লাখ মানুষ ধ্বংসের তোড়ে ভেসে গেল। বিপর্যয়ের আগে ভালো কথাটা কেউ নিল না, বিপর্যয় না হওয়া পর্যন্ত ভালো কথায় কেউ কান দেয় না। অনুশোচনার অনুতাপে আণবিক বোমার ধ্বংসস্তূপের শহরে নত জানু হয়ে শপথ নিয়েছি, যতদিন বাঁচব ততদিন যুদ্ধে আণবিক শক্তি ব্যবহারের বিরুদ্ধে লড়ে যাব। কিন্তু চার্লি, আমি তোমার আদর্শকে নিয়েছি। যে কথাটা তুমি সৈন্যদের সামনে সাজানো হাইনকেলকে দিয়ে বলেছিলে, সেটিই ছিল তোমার প্রকৃত সত্য। আমি তোমার সেই সত্যকে নিয়েছি। যে বোধটি প্রতিষ্ঠা করার জন্য তোমার দ্য গ্রেট ডিক্টেটর চলচ্চিত্রটি নির্মাণ, সে বোধটি নিয়েছি এবং দেশে বিদেশে হাজার হাজার মানুষের কাছে সে বার্তা পৌঁছে দিয়েছি। I'm sorry, but I don't want to be an emperor. That's not my business. I don't want to rule or conquer anyone. I should like to help everyone. কোন দেশের সম্রাট আমি হতে চাই না। পৃথিবীর সকল দেশের মানুষ আমার বন্ধু, আমার ভাই, সে ইহুদি হোক, নিগ্রো হোক, সাদা কিংবা কালো, যাই হোক না কেন। লোভ ও লালসা মানবতার সবচাইতে বড় শত্রু। মানুষে মানুষের ঘৃণা ও বিদ্বেষ কখনোই চিরস্থায়ী নয়। স্বৈরশাসকদের পতন ঘটবেই এবং সমস্ত ক্ষমতা জনগণের হাতে ফিরে যাবেই। স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য আমাদের সংগ্রাম করতে হবে, আত্মত্যাগ করতে হবে। যন্ত্রের চাইতে মানুষ বড়, যুদ্ধের চাইতে শান্তি বড় এবং ধ্বংসের চাইতে সৃষ্টি আরো অনেক বড়। Soldiers, in the name of democracy, let us all unite! আমরা ইউটিউব থেকে দেখছিলাম, আমাদের অনেক কথা মনে পড়েও যাচ্ছিল জুয়েনা শবনম। অনেকটা সময়ও আমরা পার করে ফেলেছি, তারপরও আরো একটু আমরা একসাথে থাকবো। আমার জানতে ইচ্ছে হচ্ছে, আমি তো নির্দেশক, আমি ছিলাম সাথে, কিন্তু এখানে আমার দুজন নাট্যজন আছেন যারা হেলেন কেলারের শুরু থেকে উন্মেষ থেকে এই বিকাশ পর্যন্ত একই সাথে আছেন। জুয়েনা শবনম, আমরা এই নাটকটি আগেই বলেছি যে ভারতের 4টি আন্তর্জাতিক নাট্যোৎসবে আমরা করেছি, তার মধ্যে একটি কলকাতা, একটি অশোকনগর, একটি নৈহাটি এবং একটি হলো শান্তিনিকেতন। এবং আমরা একই সাথে জাপানে, সেখানে বাঙালি এবং বিভিন্ন দেশের কূটনীতিকদের সামনে আমরা জাপান এম্বাসিতে এই নাটকের প্রদর্শনী করেছি। আর 6টি আন্তর্জাতিক ফেস্টিভ্যালে, সেখানে 5টিতে রেকর্ডেড প্রদর্শিত হয়েছে এবং একটিতে অগ্নিমিত্র পূর্ণের আয়োজনে সেখানে বাংলাদেশ থেকে পারফরমেন্স হয়েছে এবং ওরা ওখান থেকে সম্প্রচার করেছে। এই আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করতে গিয়ে কেমন লাগছে, আমি এই জায়গাটা অর্কের কাছ থেকে একটু শুনবো পরে। আচ্ছা, এটা আসলে অন্যরকম একটা অনুভূতি। আমি ভারতে যেগুলো করেছি সবই বাঙালি দর্শক কিংবা আমাদের সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি কাছাকাছি আমাদের, মানে সরি, আমাদের সংস্কৃতি এবং ভারতের সংস্কৃতি, আমরা বাঙালি সংস্কৃতি কলকাতার আশেপাশে আমরা করেছিলাম। সেজন্য মানে মনে হয়নি যে আমাদের দেশের মতোই একটা অনুভূতি হয়েছিল, কিন্তু জাপানের অনুভূতিটা আসলেই ভিন্ন ছিল।
কারণ জাপানে যে যখন আমি এই হেলেন ক্লারের শোটা করলাম, আমি আসলে কনফিউজ ছিলাম যে আমি বাংলায় শো করছি, কোনো সাবটাইটেল নাই, জাপানিরা আসলে কিভাবে এটা বুঝবে। ওখানে জাপানি দর্শকও ছিল, যারা জাপানি ভাষাভাষী দর্শক ছিল, বাঙালিও ছিল কিছু, বাংলা বুঝতে পারে এমন কিছু জাপানি ছিল, আর অনেকেই জাপানি ছিল। আমি খুব কনফিউজ ছিলাম আসলে ওনারা নাটকটা কিভাবে নেবে। কিন্তু যখন নাটক শেষের পরে সবার অনুভূতি এবং হচ্ছে এক্সপ্রেশন দেখে আমি আসলে খুবই অবাক হয়েছিলাম, কারণ নাটকের একটা ভাষা আছে, সেটাই তখন বুঝতে পেরেছিলাম। যদিও হেলেন ক্লার নাটকে অনেক অনেক শব্দ, অনেক বাক্য, মানে কন্টিনিউয়াসলি হেলেন ক্লারের মনের মধ্যে কথাগুলো হেলেন ক্লার বলে যাচ্ছে মুখ দিয়ে। এক ঘন্টা, পুরো 1 ঘন্টা। হ্যাঁ, পুরো 1 ঘন্টায় কথা, মাঝে মাঝে কিছু গান আছে, তাছাড়া কিন্তু সারাক্ষণই কথা বলছে। মানে এটা আসলে জাপানি দর্শকটা কিভাবে নিবে, আমি একটু দ্বিধান্বিত ছিলাম। কিন্তু নাটকের পরে আসলে আমার সব দ্বিধাটা কেটে গেল, যে আসলে নাটকের একটা ভাষা তৈরি হয়ে যায়, যেটা বুঝতে সমস্যা হয়নি। অনেক জাপানি তখন এসে বললো যে আমরা বুঝতে পেরেছি, এটা বুঝতে কোনো সমস্যা হয়নি। আর যে আমাদের ইউকো ওকুদার কিছুক্ষণ আগে আমরা যার বক্তব্য শুনলাম, উনি তো ছিলেনই সেখানে শান্তিনিকেতন থেকে পাশ করে আসা একজন খুবই সংস্কৃতিমনা ইউকো ওকুদা। উনি হচ্ছে জাপান ফরেন স্টাডিজের বাংলা বিভাগের অধ্যাপনা করেন। উনি তো আসলে আমাকে ওই সময় নাটক শেষে, মানে উনি দেখি কাঁদছে, চোখ দিয়ে পানি পড়ছে, কারণ ওই যে শেষের দৃশ্যটাই ছিল, শেষ দিকের দৃশ্যটা ছিল যে আমাদের এই নাটকে আসলে 9টা গান না, 11টা গান আমরা ব্যবহার করছি রবীন্দ্রনাথের গান, 11টা আলো সম্পর্কিত গানগুলাই বেশি ব্যবহার করেছি। চোখ এবং আলো সম্পর্কিত, হ্যাঁ। এবং শেষ গানটাও রবীন্দ্রনাথের গান, সব গানই রবীন্দ্রনাথের গান। এবং রবীন্দ্রনাথের সাথে হেলেন কেলারের সম্পর্ক নিয়ে একটা অংশ ছিল, একটা রবীন্দ্রনাথের সাথে কথোপকথন হচ্ছে সেই জায়গাগুলা। এবং শেষে যে রবীন্দ্রনাথের গান আলো আমার আলো গালো ভুবন ভরা দিয়ে শেষ হয় গান ইয়েটা, এই সময়টা আসলে মানে আমিও মানে ঘোরের মধ্যে চলে যাই, যে কোথায় হেলেন কেলারের সেই দর্শনের শেষ জায়গাটা, যে রবীন্দ্রনাথ বলছে, রবীন্দ্রনাথের কণ্ঠে হাত দিয়ে অনুভব করার চেষ্টা করছে একটা কবিতা, যে রবীন্দ্রনাথ যেটা লিখেছে সেটা কি বিশ্ববাসীর উদ্দেশ্যে লিখেছে নাকি হেলেন কেলারের উদ্দেশ্যে লিখেছে, এটা একাকার হয়ে যাচ্ছে। মানে খুব কাছে একটা জায়গা, সেই জায়গাটা আসলে ওকুদা যখন চোখ দিয়ে পানি পড়ছে, ওনার আমারও চোখ দিয়ে পানি পড়ছে, মানে আসলে দর্শক এবং আমি অভিনেত্রী এক হয়ে গেলাম। উনি এসে আমাকে জড়িয়ে ধরলেন, যে মানে আর কোনো কথা বলেনি, উনি জড়িয়ে ধরে কাঁদলেন কতক্ষণ। মানে এটা আসলে মানে একটা দর্শকের অনুভূতি অসাধারণ। আরো ছিলেন জাপানের যে বাংলাদেশের রাষ্ট্রদূত সেই সময়কার রাবাব ফাতিমা ছিলেন, রাবাব ফাতিমা। হ্যাঁ, রাবাব ফাতিমা, উনিও আসলে ওই সময় আমাকে এসে জড়িয়ে ধরলেন এবং আবেগ প্রকাশ করে বললেন যে আমার জীবনে দেখা শ্রেষ্ঠ নাটক বলে অনুভূতি যেটা প্রকাশ করলেন আসলে অন্যরকম। আমি বলবো যে আসলে এইটাই তো পাওয়া একজন নাট্যকর্মী, একজন থিয়েটার কর্মীর। আসলে আমরা তো মানে এই আত্মিক পাওয়াটাই আসলে পাওয়া। দিন শেষে যে আমরা এত কষ্ট করি, এই যে অর্ক বলছিল যে আমি শিক্ষকতা করি, আমার সংসারে অনেকগুলো দায়িত্ব পালন করি, আমি সংসারের আমার ছেলে মেয়ের টিচার, আবার ইসের টিচার, সংসারের মা, একজনের স্ত্রীর ভূমিকা, কতগুলো ভূমিকা, আবার আমার নাট্যদলের ভূমিকা, আমার স্বপ্ন দলের ভূমিকা। আসলে এইগুলা তখন আসলে মনে হয় না যে দর্শকের কাছ থেকে যখন এই সাড়াগুলো আমরা পাই, ভালো লাগাগুলা পাই, সবকিছুই ভুলে যায় যে এই কষ্টগুলো আসলে কষ্ট না, একটা ভালো লাগা। এই ভালো লাগার জন্যই তো আসলে থিয়েটারে বেঁচে থাকা, থিয়েটারটা করা। মানে দর্শক, এই সুযোগে আমি বলি দর্শকরা আমরা অনেক কষ্ট করে নাটক করি, আপনারা আসলেই আমাদের আসলে এটা ভালো লাগাটা পূর্ণ হয়। আপনারা নাটকের সাথে থাকবেন, থিয়েটার দেখবেন। আমাদের এখন পরিস্থিতির কারণে আজকে হয়তো আমরা হলে নাটকটা করতে পারিনি, শিক্ষকদের প্রতি আমাদের যে শ্রদ্ধা সেটা জ্ঞাপন করতে পারিনি, কিন্তু আমরা স্বল্প পরিসরে হলেও কিছুটা শিক্ষকদের কথা আমরা স্মরণ করছি, যে আমরা শিক্ষকদের প্রতি যে আমাদের শ্রদ্ধা ভালোবাসা সেটা আমরা এই লাইভের মধ্য দিয়ে আমরা বলতে পারছি। এটা ভালো লাগছে আসলে। আচ্ছা, অশেষ ধন্যবাদ। আমরা জুয়েনা শবনমের কথা পরে অর্কর কাছ থেকে একটু ছোট করে শুনবো। অর্ক বোধহয় মিউট করা আছে। যে আন্তর্জাতিক মঞ্চে আমরা যখন হেলেন কেলারটা নিয়ে যাই বা অন্য প্রযোজনা নিয়ে যাই, আপনার বা আপনাদের অনুভূতিটা কি হয়? আসলে
স্বপ্ন দলের সকল প্রযোজনই তো আমাদের প্রযোজনা, কেউ সামনে থাকে কেউ পেছনে থাকে। তো লিখি আপা হয়তো হেলেন কেলারের সামনে থাকে, কিন্তু আমরা পেছনে একটা বড় টিম লিখি আপার চেয়েও বেশি আসলে চিন্তিত থাকে, ব্যস্ত, অনেক ব্যস্ত থাকে। সাকল শ্যামল ভাই, অসাধারণ, হ্যাঁ অসাধারণ। শিকদার ভাই, জাহিদ ভাই তো আছেনই। যেমন যখন আমরা কলকাতার নৈহাটিতে একটা মঞ্চে কাজ করলাম, হেলেন কেলার আমাদের সেট গুলো তো সব হ্যাঙ্গিং থাকে, মাটি থেকে উপরে ভাসমান, এটা উপর থেকে রশি দিয়ে বাঁধতে হয়। তো বাঁধার কাজগুলো সাধারণত আমি করি। ওই মঞ্চটা ছিল প্রায় 90 ফিট উপরে হচ্ছে রশি দিয়ে বাঁধতে হয়েছে, এবং আমি নিশ্চিত যে ওই মঞ্চ তৈরির পর ওই উপরে আর কেউ ওঠে নাই। উপরে একেবারে দুর্গন্ধ, বাতাস ঠিকভাবে নাই, আমি তো জামা খুলে ঘামতেছি এবং নিচে ঘাম পড়তেছে এরকম। বাতরের কথাগুলো বলেন নাই, বাতুর বিড়াল ওইগুলো এগুলো তো এই যে ব্যাপারগুলো, এগুলো ভালো লাগে। আসলে স্বপ্ন দলের নাটকের একটা আলাদা বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যটা কিরকম? নাটক তো আসলে শুধু বিনোদনের জন্য কেউ কেউ করেন। আমরা মানুষরা সারাদিন অফিস করি, বিভিন্ন যাপনের ক্লান্তির মধ্যে থাকি, সেখান থেকে মুক্তি দেয় কোনো একটা জায়গায় আমাদেরকে, বিনোদনের মাধ্যম হিসেবে নাটক কাজ করে। কিন্তু স্বপ্ন দল এই বিনোদনের মাধ্যমকে ছাপিয়ে অন্য যে জায়গাটাকে আলোকিত করতে চায়, যেন এইটা একটা শিক্ষার বাহন হয়ে ওঠে। যেমন স্বপ্ন দলের মূল স্লোগানটা হচ্ছে সমগ্র বিশ্বে যে যুদ্ধ চলে, অমানবিকতা চলে, এর বাইরে গিয়ে শান্তির আহ্বান। কোথায় আসলে আমরা শান্তিটাই করতে পারি। সেই জায়গায় যেটা হয়, অনেক সময় আমরা বলতে শিখি আপনারা কেন হাসির নাটক করেন না ইত্যাদিতে, এরকম বিভিন্ন কথা আমরা শুনি এরকম। কিন্তু আসলে এই যে মানুষকে মুক্ত করতে যাবতীয় অন্ধত্ব থেকে স্বপ্নদল যে ভূমিকাটা পালন করে, এইটা হচ্ছে আমার ব্যক্তিগত খুব ভালো লাগে। এবং এই সুযোগে আরেকটা জিনিস বলি, হেলেন কেলারের প্রসঙ্গটা যেহেতু এখানে আছে, আমাদের যে পরম শিক্ষক রবীন্দ্রনাথ, তো তার রঙ্গমঞ্চে কলাবিদ্যার একেশ্বরী যে ভাবনাটার কথা বলেন, অর্থাৎ সব এসে এক জায়গায় মিশে যায়। হেলেন কেলারে আমরা আলো, শব্দ ইত্যাদির পাশাপাশি প্রজেক্টরের যে ব্যবহারটা, এই যে নতুন যা কিছু আমাদের পৃথিবীতে আমাদের টোটাল মূলধনে যুক্ত হচ্ছে, তাকে যে মঞ্চে ব্যবহার করে একটা নতুন মাত্রা তৈরি করতে পারে, এই যে স্বপ্নদল যে এই জায়গাগুলোকে আলাদা আলাদা ভাবে দেখার চেষ্টা করে, এই জায়গাগুলো আমার খুব ভালো লাগে। মানে বাইরের পাশাপাশি এটা বললাম। আর জাপানে যেটা হয়েছিল, আমরা তো আসলে যখন দেশের বাইরে মঞ্চে যাই, আমাদের সেট ডিজাইনার আছেন, আমরা একটু চিন্তা ভাবনা করে যে আসলে এই বড় সেটটাকে কিভাবে আসলে সংক্ষিপ্ত করে কতটা নির্মাণ করে নেওয়া যায়। তো জাপানেও আসলে আমরা আমাদের সেট নিয়ে গেছি, এবং সেখানেও আসলে আমরা সেই ভাসমান অবস্থা তৈরি করেছি। একটা সুতাও যে কত গুরুত্বপূর্ণ, কোনো কারণে যদি বাদ পড়ে যায় সেটার প্রভাব কি ঘটতে পারে, এগুলো প্রতিনিয়ত আমরা এই চ্যালেঞ্জের মধ্যে থাকি, যেটা আসলে টিভি নাটকে কাট বলে আবার নতুন করে করা সম্ভব, মঞ্চে তো আর সেটা নতুন করে সম্ভব না এরকম। যেমন হেলেন কেলারে আমাদের একবার এরকম হয়েছে যে আমাদের রশির একটা কর্নার আসলে ছিঁড়ে গেছে, তো লিখি আপা সেটাকে একেবারে দর্শকদের বুঝতে না দিয়ে সমাধান করে আসছে। তো দিন চলে যাবে, 16 পরে তো আজকে 24-8 বছর স্বপ্নদলের সাথে একটা বড় জার্নি, যেটা আসলে একেবারে আরো 1000 বছর যাবে এই জার্নিটা আমাদের। কিন্তু এই যে অনেকগুলো স্মৃতি এখানে যুক্ত হয়ে গেছে, মাঝে মাঝে মনে পড়ে, আসলে ভালো লাগে। এগুলাই আমার মনে হয় যে খুব বড় অর্জন হয়ে আছে, স্টার মার্কের মতো। আসলে যারা হচ্ছে সেনাবাহিনীতে কাজ করে তারা তো বিভিন্ন র্যাঙ্কে স্টার পায়, তো আমাদের ওই স্টার গুলো আসলে আমাদের অনেকগুলো স্মৃতি, ভালো লাগা ইত্যাদি ইত্যাদি। ধন্যবাদ। একদম অর্কর এই কথা প্রসঙ্গে আমার মনে পড়ছিল যে আমাদের যেমন এই নাটকটা যখন ছিঁড়ে পড়ে গেল সেটটা, আমাকে একজন জিজ্ঞেস করছে পরে নাটকের শেষে যে আপনার ওই জায়গাটা আসলে অসাধারণ, মানে মানে একজন বলছে ছিঁড়ে পড়ে গেল, আপনি বোঝাই গেল না আপনি কিভাবে নিলেন। আর না ওইটাই তো ওটা তো অংশ ছিল, এটা নির্দেশকে তৈরি করে দিয়েছে, এটা ছিঁড়ে যাবে এখানে। দুজনে কথোপকথন, আমি হাসছি, আমি আর হ্যাঁ না কিছুই বলছি না, যে যা বুঝে নাই বুঝেনি। মানে কেউ ভাবছে যে এটা নির্দেশকই ঠিক করে দিয়েছে, ওখানে ওই সময় ছিঁড়ে পড়বে, এমন ভাবে মিলে গেছে। মানে এটা আসলে সত্যি এই মানে অনুভূতিগুলো অন্যরকম লাগে, নস্টালজিয়া আক্রান্ত হয়ে গেলাম। আর আরেকটু বলি যে হেলেন কেলার তো আমি 1 ঘন্টা অভিনয় করি, আর 3 ঘন্টা আগে পরে 3 ঘন্টা আসলে কাজ করে। এই যে অর্কর মতো আরো আছে, সাখাওয়াত শ্রাবণ থেকে শুরু করে শিশির শিকদার, ফজলা বিশ্বকর্ণ, এরকম আরো অনেক আছে, 3 ঘন্টা কাজ করে ওরা পেছনে, তার ফলে আমি 1 ঘন্টা আসলে অভিনয় করতে পারি।
অনেক কথা, নেপথ্যের কথা সামনে চলে আসলো, অনেক অনুভূতির কথা। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে, কারণ আমাদের শেষ করতে হবে। লাইভে থাকলে হয়তো আরো কিছুক্ষণই করা যেত, কিন্তু আমরা অত্যন্ত কষ্ট পেলাম যে আজকে আমরা লাইভে এটি সম্প্রচার করতে পারলাম না। তারও চাইতে বেশি কষ্ট হলো বাংলাদেশ শিল্পকলা একাডেমি সেই জুলাই মাসের প্রথম থেকে এ পর্যন্ত বন্ধ। বাংলাদেশের সবকিছুই চালু হলো, কিন্তু শিল্পকলা একাডেমি এখনো চালু হলো না। আমরা থিয়েটার চর্চাটা গতিতে করতে পারলাম না। আমাদের জীবনে কষ্ট যে কোভিডের সময় একবার আমরা এরকম পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম। আজকে এই এতকাল পরে এসে আবার সেরকম একটা পরিস্থিতির মুখোমুখি হলাম। তো এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে শিল্পকলা একাডেমির কর্তৃপক্ষ এবং আমার প্রিয়জন শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ স্যারের কাছে আমরা দাবি রাখবো, অনুরোধ রাখবো যত তাড়াতাড়ি সম্ভব শিল্পকলা একাডেমির হলগুলো যেন খুলে দেওয়া হয়। কারণ মানুষ তো শুধুমাত্র শারীরিক উন্নয়ন বা শারীরিক বিনোদন দিয়ে মানুষ বেঁচে থাকবে না, বা শারীরিক উন্নতি দিয়ে বেঁচে থাকবে না, তার মানসিক উন্নতিটাও থাকতে হবে। তো সেই জায়গা থেকে এই শিল্প সংস্কৃতিকে অবারিত হবে সামনে, সেটি আমরা প্রত্যাশা করি। আর আরেকটি কষ্টের কথাও বলতে হচ্ছে, যে সেটি হলো যে আমাদের দুজন অতিথি গতকালকে লাইভে যাদেরকে আমরা পেতাম, আজকে তাদেরকে পেলাম না, কামরুজ্জামান বালাক ভাই এবং ইউকা অকুদা, যারা অস্ট্রেলিয়া এবং জাপান থেকে যুক্ত হতে চেয়েছিলেন। তো তাদের যে আমরা অত্যন্ত মিস করলাম, সেটি তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা থাকলে এই অনুষ্ঠানটি আসলে আরো অনেকখানি সার্থকতা পেত। আমি প্রসঙ্গত বলছি যে রেনেসাঁ ড্রামা সোসাইটি অস্ট্রেলিয়া, যার প্রতিষ্ঠাতা কামরুজ্জামান বালাক ভাই, তারা সাম্প্রতিক কালে কাজ করছেন একটি প্রোগ্রাম নিয়ে, যেটি এই মাসের শেষ দিকে হবে। সেটি হচ্ছে আমাদের প্রাজ্ঞজন আমাদের বাতিঘর, অর্থাৎ বয়স্ক যারা বাঙালি অস্ট্রেলিয়াতে নানা ক্ষেত্রে ভূমিকা রেখেছেন তাদেরকে নিয়ে তার অনুষ্ঠান করছেন। তার ইংরেজি নাম দিয়েছেন আওয়ার এল্ডার্স আওয়ার লাইট হাউস, এবং তাদেরকেও এক ধরনের শিক্ষক হিসেবেই তারা দেখতে যাচ্ছেন, এবং তাদের ভূমিকাকে প্রশংসা করে অনুষ্ঠানটি করতে যাচ্ছেন। তো বালাক ভাই অনুষ্ঠানে যুক্ত থাকলে তার মুখ দিয়ে কথাগুলো শুনলে হয়তো আমাদের আরো বেশি ভালো লাগতো। তো বালাক ভাইয়ের সেই অনুষ্ঠানের আমরা শুভকামনা করি রেনেসাঁ ড্রামা সোসাইটির, এবং ব্যক্তিগতভাবে আমার তো অনেক কৃতজ্ঞতা, কারণ রেনেসাঁ ড্রামা সোসাইটির আয়োজনে আমি গত বছর সেই সুদূর অস্ট্রেলিয়ার মেলবোর্নে অচলায়তার নাটকের নির্দেশনা দিতে গিয়েছিলাম, এবং তাদের প্রথম দুটি শোতে আমি সেখানে উপস্থিত ছিলাম, যেটি দর্শক চমৎকারভাবে গ্রহণ করেছিলেন। যাই হোক, আমরা অনুষ্ঠানে শেষ করব। আমরা শুরুতেই বলেছিলাম যে আমাদের প্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী ইউকা অকুদা এবং একই সাথে বাংলা শিক্ষক প্রশিক্ষক ইউকা অকুদা, আমাদের প্রিয়জন, তিনি শিক্ষকদের উদ্দেশ্যে উৎসর্গ করে একটি রবীন্দ্রসঙ্গীতের অংশ বিশেষ গিয়েছেন। আমরা সেটি শোনার মধ্য দিয়েই আজকের অনুষ্ঠানটি শেষ করব। আমি তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে রাখছি। আমার জুয়েনা, শবনম এবং অর্ক অপুকেও বলছি দর্শকদের উদ্দেশ্যে অন্তত একটু বিদায় নিয়ে রাখার জন্য। অশেষ, হ্যাঁ জুয়েনা, শবনম। হ্যাঁ, শিক্ষক দিবসে আসলে আরেকটু কথা আমি বলতে চাই। সেটা হচ্ছে সাম্প্রতিক যে আমি শিক্ষক, নিজে শিক্ষক বলে আর কি এটা অনুভব করেছি, সারা দেশে যে শিক্ষক নির্যাতনই বলবো কিংবা অপমানিত হলেন শিক্ষকরা, এটা আমাকে খুব ব্যথিত করে। আসলে আমি তো শিক্ষার্থীদের নিজ কাছ থেকে দেখেছি আসলে শিক্ষার্থীরা কোন পরিবেশে কিভাবে এত পরিবর্তন হয়ে গেল, মানে আমাদের চোখের সামনে। এই জন্য আসলে কে দায়ী? আমরাই দায়ী? আমরা শিক্ষকরা দায়ী, নাকি আমাদের এই সমাজ ব্যবস্থা দায়ী? আমি জানি না যে কেন শিক্ষার্থীরা এমন হয়ে গেল। এখন আমাদের সবাই মিলে আসলে আমাদের শিক্ষার্থীদেরকে আমাদের সেই জায়গায় নিয়ে আসতে হবে, আমাদের শ্রেণীকক্ষে ফিরিয়ে নিয়ে আসতে হবে, এবং শিক্ষকদের প্রতি যে অমর্যাদা করে একজন শিক্ষার্থী যখন আনন্দ পাচ্ছে, এটা আসলে আমাদের ভয়ের বিষয় যে একজন শিক্ষককে অপমান করে শিক্ষার্থী আনন্দ পাচ্ছে। এটা কেন এমন হচ্ছে? সবাই মিলে আসলে এই জায়গাটাকে আমাদের খুঁজে, এই সম্মানের জায়গাটাকে খুঁজে আবার শিক্ষকের মর্যাদা ফিরিয়ে দিতে হবে। সেই লক্ষ্যে আমাদের সবাইকে কাজ করতে হবে। এই বলে আমি আমাদের শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। চমৎকার বলেছেন জুয়েনা, শবনম। আসলে এইটি আমাদের পরিচয় না, এটি আমাদের হাজার বছরের পরিচয় না, এটি আরোপিত। আমরা মনে করি যে এটির সমাধান নিঃসন্দেহে হবে। আর আমি সম্মানিত শিক্ষকবৃন্দের উদ্দেশ্যে বলবো, এই যে আমরা স্বপ্নদল 1.5 ঘন্টা ধরে একটি অনুষ্ঠান করছি, এতে সামান্য যদি একটু ব্যথা লাঘব হয়, আপনাদের প্রতি যে শ্রদ্ধাটা জানাচ্ছি, এটি আমাদের দিক দিয়ে নিবেদন রইল।
আর আমরা সবাই মনে করি যে এটি সমাজের একটি ক্ষুদ্র অংশ যারা এই কাজটি করেছে, শিক্ষকদের অমর্যাদাটা। তো রবীন্দ্রনাথের মতোই আমরা বলতে চাই যে নিকষ অন্ধকারেও আমরা কিন্তু প্রদীপের আলোর উপরে ভরসা রাখি, ওই সামান্য আলোই কিন্তু সমস্তটাকে আলোকিত করতে পারবে। অতএব আমরা মনে করি যে হতাশ হওয়ার কিছু নাই, আমরা এই দুঃসময় কাটিয়ে উঠবো। সবাইকে আশাবাদী আমরা ইউকা ওকুদার গানটি শুনি। হে সখা মম হৃদয়ের, হে সখা মম হৃদয়ের, সংসারে সব কাজ ধ্যানে জ্ঞানে হৃদয়ের, হে সখা মম হৃদয়ের, নাথ তুমি এসো ধীরে, সুখ দুঃখ হাসি নয়ন নীরে, নহ আমার জীবন ঘিরে, হে সখা মম হৃদয়ের, হে সখা মম হৃদয়ের। সবাইকে স্বপ্ন দলের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ভালো থাকুন সবাই।